দেখো তো আজকের আমাদের যে বিএমসির ক্লাস, সেই বিএমসির ক্লাস আমাদের কত নাম্বার? 6 নাম্বার বিএমসির ক্লাস। আমরা অলরেডি 5 নাম্বার বিএমসির ক্লাস কমপ্লিট করে নিয়েছি। দ্যাট মিন্স ক্লাস নাম্বার 5 আমাদের প্রিভিয়াসলি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের বিএমসির ক্লাসে আমরা কভার করব টাইপস অফ সিমেন্ট। যদি আমি সিলেবাসটা দেখি একটু, আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারগুলোর মধ্যে বিল্ডিং মেটেরিয়ালস এর মধ্যে এতগুলো টপিক আমাদের কভার হবে। দেন আমাদের আছে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশনের পার্ট। চলো তো ফার্স্ট আমাদের চ্যাপ্টার ছিল সিমেন্ট। তো সিমেন্টের মধ্যে আমরা অলরেডি কভার করে ফেলেছি ইন্ট্রোডাকশন পার্ট। দেন আমাদের কভার হয়ে গেছে ডিফারেন্ট কনস্টিটিউয়েন্ট অফ ওপিসি কভার হয়ে গেছে। দেন আমাদের কভার হয়ে গেছে ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ সিমেন্ট হয়ে গেছে কভার, বগ কম্পাউন্ড টেস্টিং অফ সিমেন্টস। দেন আজকের ক্লাসের আমাদের যেটা টপিক সেটা হচ্ছে আমাদের সাম স্পেশাল টাইপ অফ সিমেন্ট। এবং এই পার্টিকুলার টপিকটা হওয়ার পরে আমাদের পুরো সিমেন্ট কভার হবে, শেষ হবে। দেন আমরা কি করব, আমরা পুরো চ্যাপ্টার যেটা পড়েছি সেটা আমরা একদিনে কুইক রিভিশন করে তার রিগার্ডিং কোশ্চেন প্র্যাকটিস করে নেবো পরের ক্লাসে। তো আমাদের এই পুরো গেল আমাদের চ্যাপ্টারের ওভারভিউ। তো আমরা আজকে কি করব, আমরা আজকে পড়বো টোটাল 17 নাম্বার অফ সিমেন্টের রেসপেক্টে কথা বলবো, যেগুলো আমাদের ওপিসি নয়, ওপিসি ছাড়া, দ্যাট মিনস আদার দেন ওপিসি। ওপিসি ছাড়া যে সমস্ত রকম সিমেন্টগুলো আমাদের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করেছি আমাদের বিভিন্ন রকম পারপাসকে ফুলফিল করার জন্য, সেই সমস্ত রকম সিমেন্টের কথা আমরা বলবো আজকের ক্লাসে। টোটাল 70 নাম্বার অফ সিমেন্ট আছে এবং এখান থেকে আমাদের পরীক্ষাতে কোশ্চেন ভেরি মাচ আমাদের কিন্তু জিজ্ঞাসা করে, দ্যাট মিনস অনেক এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে। তো যেগুলো যেগুলো কোশ্চেন আসে সেরকম পার্টিকুলার টপিক গুলোকে ফোকাস করে আমরা তোমাদের এই পার্টিকুলার সিমেন্ট গুলো পড়িয়ে দেবো। এবং প্রত্যেকটা সিমেন্টের আইএস কোড আমি তোমাদের যেগুলো যেগুলো আমাদের আইএস কোড আছে সেগুলো আমি তোমাদের মেনশন করবো, এবং প্রত্যেকটা ভ্যালু হবে অথেন্টিক। দ্যাট মিনস তোমরা যদি রেফারেন্স দাও, চ্যালেঞ্জ করো কোনো পার্টিকুলার এক্সামের রেসপেক্টে, তোমরা ওই আইএস কোডে প্রত্যেকটা ভ্যালু তোমরা খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাস। চলো, সাম স্পেশাল টাইপস অফ সিমেন্টের কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, কেন আমাদের স্পেশাল টাইপ অফ সিমেন্ট রিকোয়ারমেন্ট এবং কিভাবে আমরা তৈরি করব। ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, প্রপোর্শন অফ C3S C2S আমরা সবাই জানি দিস টু আর মেন আমাদের কম্পাউন্ড, যেটা আমাদের সিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ থাকে C3S আমাদের ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C2S ট্রাইক্যালসিয়াম সিলিকেট এন্ড আদার কম্পাউন্ড লাইক C3A C4AF যেগুলো আছে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট যেগুলো আছে, ক্যান বি অ্যাডজাস্টেড। দ্যাট মিন্স এদের প্রপোর্শন আমরা করতে হবে অ্যাডজাস্টেড, সেই মতো করে আমাদেরকে হিসাব করে কি করতে হবে, ইউজ করতে হবে আমাদের ইনগ্রেডিয়েন্ট বা কনস্টিটিউয়েন্ট। ওকে, ইফ স্ট্রেংথ রিকোয়ার্ড ইন ইনিশিয়াল স্টেজ, ফর এক্সাম্পল দেখো আমি বললাম যে আমরা যদি অ্যাডজাস্ট করি, সাপোজ ধরো যদি আমাদের ইনিশিয়াল স্টেজে স্ট্রেংথের রিকোয়ারমেন্ট আমাদের মেইন প্রায়োরিটি থাকে, দ্যাট মিন্স ইনিশিয়াল স্ট্রেংথ আমাদের বেশি পরিমাণ লাগবে, অলদো আলটিমেট স্ট্রেংথ আমাদের সেমই থাকবে, বাট রেট অফ গেইন অফ স্ট্রেংথ আমাদের বেশি লাগবে ইনিশিয়াল স্টেজেতে। তখন সেক্ষেত্রে কি বলছে, ইফ স্ট্রেংথ রিকোয়ার্ড ইনিশিয়াল স্টেজ অফ কনস্ট্রাকশন লাইক পেভমেন্ট কনস্ট্রাকশন অর হাই রাইজ বিল্ডিং, যেখানে আমাদের ইনিশিয়াল স্ট্রেংথের মেইন প্রায়োরিটি, proportion of C3S is increased, proportion of C3S is increased। আমরা সবাই জানি এই C3S আমাদের রেসপন্সিবল ফর ইনিশিয়াল স্ট্রেংথ বা আর্লি স্ট্রেংথ, ক্লিয়ার, and C2S is responsible for later বা ultimate strength. Now and if strength is required in later stage like hydraulic structure, bridges etc, the proportion of C3S is increased. দ্যাট মিন্স একটাকে আমি করবো ইনক্রিজ, একটা করবো ডিক্রিজ। সেম হয়েছে যদি মনে হয় যে আমাদের সেটিং টাইমকে আমরা করবো ইনক্রিজ, তখন সেক্ষেত্রে আমরা জিপসামকে অ্যাড করবো না ক্লিংকারের সময়তে, অ্যাজ ওয়েল অ্যাজ C3 এর পরিমাণকে আমরা রাখবো কি একটু বেশি কোয়ান্টিটি রাখবো। তো সেই রেসপেক্টে বিভিন্ন রকম পারপাসের জন্য আমরা বিভিন্ন রকম টাইপের সিমেন্টকে আমরা তৈরি করব আজকের ক্লাসে। তো প্রথম যে সিমেন্টের কথা আমায় বলতে হবে এবং সবচেয়ে মোস্ট কমনলি বলবো না, মানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সিমেন্ট, যেটা নাম হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। অনেকেই জানো র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, যেটা আমরা বলি RHC, এবং এর যে আইএস কোড 8041/1990। তো সেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট মানে কথার মধ্যেই আমাদের যে পয়েন্ট বা সিমেন্ট নামের মধ্যে লুকিয়ে আছে র্যাপিড হার্ডেনিং, দ্যাট মিন্স র্যাপিডলি হার্ড হবে। এখানে দুখানা কথা আমি তোমাদের বলে দিই, একটা হচ্ছে হার্ডেনিং, একটা হচ্ছে সেটিং, দুখানা পার্ট। ফার্স্ট, যখন তুমি ওয়াটারের সাথে সিমেন্ট রিঅ্যাকশন করাবে তখন দীর্ঘ মানে কিছুক্ষণ সময় যাওয়ার পরে, যেটা আমরা বলি ইনিশিয়াল সেটিং টাইম, সেই ইনিশিয়াল সেটিং টাইমের পর থেকে আমাদের শুরু হবে লুজ দ্য প্লাস্টিসিটি অফ সিমেন্ট। সিমেন্টের যে পেস্ট বা কংক্রিটের যে পেস্ট, সেই পেস্টের মধ্যে প্লাস্টিক প্রপার্টি হবে লুজ, ধীরে ধীরে কি হবে আমাদের লুজনিং প্রপার্টি শুরু হয়ে যাবে। এবং একটা টাইম আসবে যে সময়ের মধ্যে ম্যাক্সিমাম আমাদের প্লাস্টিক প্রপার্টি রিডিউস হয়ে যাবে, দ্যাট মিন্স আমাদের এখন সিমেন্টকে আমরা রিউজ আর করতে পারবো না। সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ফাইনাল সেটিং টাইম। তো সেটা আমাদের জেনারেলি অফিসের ক্ষেত্রে হয় 30 মিনিটস, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ফাইনাল সেটিং টাইম সেটা আমাদের হয় 10 আওয়ার বা 600 মিনিট। র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের ক্ষেত্রে যখনই বলছি আমি সেটিং এবং হার্ডেনিং, সেটিং আগে হবে দেন হার্ডেনিং হবে, দ্যাট মিন্স হার্ডেনিং রিলেটেড টু স্ট্রেংথ
and setting is nothing but losing the plasticity. এখন যদি কথা বলি আমরা, যখনই বলছি হার্ডেনিং তখনই কিন্তু স্ট্রেংথ রেসপেক্ট মাইন্ড, যখনই বলছি হার্ডেনিং তখনই স্ট্রেংথ রেসপেক্ট, কি বললাম স্ট্রেংথ রেসপেক্ট, যখনই বলবো সেটিং তখন আমাদের ইনিশিয়াল স্টেজে লুজ অফ প্লাস্টিসিটি বলতে যাবে আমাদের। না চলো দেখি আমরা কথা বলি। নাও র্যাপিড হার্ডেনিং সিমেন্টের ফার্স্ট যে পয়েন্ট লেখা আছে, ইট ইজ দ্য টাইপ অফ সিমেন্ট হুইচ অ্যাটেন্ড হায়ার রেট অফ গেইন অফ স্ট্রেংথ, রেট অফ গেইন অফ স্ট্রেংথ, দ্যাট মিন্স ইনিশিয়াল স্টেজে আমাদের স্ট্রেংথের পরিমাণ আমাদের বেশি থাকে যদি আমরা এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করি। and must not be confused with quick setting cement, that means আমরা যদি কথা বলি যে কুইক সেটিং সিমেন্টের কি হয়, সেটিং টাইমটা আমাদের কি হয় আমাদের কমে যায়, সেটিং প্রসেস হয় কি, সেটিং প্রসেস হয় ইনক্রিজ, দ্যাটস ওয়াই সেটিং টাইম আমাদের হয় কি ডিক্রিজ, দ্যাট মিন্স কুইকলি সেট করে যাবে। ঠিক আছে, এবারে কি হয়, সাপোজ ধরো আমার এই পার্টিকুলার হাতে কাটা গেছে, এবারে কাটা যাওয়ার পরে কি হয় আমাদের ব্লিডিং হচ্ছে, রক্ত বেরোচ্ছে। এরপরে যদি আমাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে, খুব কয়েক সেকেন্ডের মধ্যেই বা কিছুক্ষণ সময়ের মধ্যেই 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের মধ্যেই রক্ত আমাদের ধরে যাবে, যদি খুব মেজরিটি আমাদের না কেটে যায়। এই যে রক্ত ধরে যাচ্ছে দ্যাট মিন্স সেটিং হয়ে গেল, এটা মানে কি আমাদের কি কাটা আমাদের ক্ষত জায়গাটা কি সেরে গেল না, সেরে যেতে সময় লাগবে। যার যত ইমিউনিটি পাওয়ার বেশি তার তত কম সময় লাগবে সেরে যেতে, দ্যাট মিন্স হার্ডেনিং পার্টটা যখনটা হচ্ছে বলছিলাম সেরে যাওয়াটা, আর যদি বললাম রক্ত ধরে গেল দ্যাট মিন্স আমাদের পুরো ব্লকেজ হয়ে গেল আর বেরোচ্ছে না, তো এইটাও কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার উপর ডিপেন্ড করছে। ইনিশিয়াল স্টেজে ফার্স্ট কি হবে, ফার্স্ট আমাদের রক্ত ধরা বন্ধ হবে, দেন আস্তে আস্তে আমার ক্ষত জায়গা কিভাবে সেরে যাবে। যখনই বলছি ক্ষত জায়গা সেরে যাচ্ছে, তাহলে যার যেরকম আমাদের কি বলবো সময় লাগছে, যদি সময় লাগে 10 দিন 15 দিন সেরে যাওয়া, দ্যাট মিন্স আমাদের সেক্ষেত্রে কি একটা হিউজ পরিমাণ টাইম লাগছে। দেখা গেল যে আমাদের রক্ত ধরলো মোটামুটি 5 মিনিটের মধ্যে, দেন সেরে গেল হয়তো দেখা গেল 2 দিনের মধ্যে, এরকম হতে পারে। দ্যাট মিন্স এই যে বললাম যে আমাদের প্রথমে হবে কি, প্রথমে রক্ত ধরবে যেরকম সিমেন্টের মধ্যে আমাদের কি হবে সেটিং হবে, দেন আস্তে আস্তে হার্ডেনিং মানে স্ট্রেংথ পাবো। এবারে হার্ডেনিং প্রসেসটা কোনো সিমেন্টে লং টার্ম চলে, আবার কোনো সিমেন্টে শর্ট টার্ম চলে, দ্যাট মিন্স খুব কম সময়ের মধ্যে আমাদের হার্ডেনিং হয়ে যাবে। এবার এগুলো কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি আমাদের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা কম্পাউন্ডের উপরে, কেমিক্যাল কম্পাউন্ডের উপরে, যেরকম কেমিক্যাল কম্পাউন্ড থাকবে তার সেই রেসপেক্টে আমাদের হার্ডেনিং রেট আমাদের সেরকম হবে। তো এই পার্টিকুলার সিমেন্টের হার্ডেনিং রেট ইনিশিয়াল স্টেজে আমাদের কিন্তু অনেকটাই বেশি। এবং কুইক সেটিং সিমেন্ট কি বললাম, সেটিং মানে হচ্ছে রক্ত ধরে যাওয়া, আর সেরে যাওয়ার হচ্ছে হার্ডেনিং পার্ট। তাহলে কি বললাম, সেটিং মিন্স কি আমাদের সেট হয়ে যাবে, দ্যাট মিন্স সেট হওয়ার পরে হার্ডেনিং হবে। অবশ্যই তোমাদের যদি রক্ত না ধরতো তোমার কি ভাবতো এটা আগে রক্ত ধরবে, আগে তার ব্লিডিংটা আগে বন্ধ হবে, তার ব্লিডিং বন্ধ হওয়া আর সেরে যাওয়া কিন্তু ডিফারেন্ট থিং মাইন্ড। তাহলে কি বললাম, কুইক সেটিং সিমেন্ট সিম্পল আর্লি আমাদের কি হবে সেট হবে, সেট হওয়ার পরে সমস্ত রকম কাজ আমাদের হার্ডেনিং হওয়ার শুরু হবে, নো ইস্যু। তাহলে কুইক সেটিং সিমেন্ট এবং র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কিন্তু ডিফারেন্ট থিং। র্যাপিড হার্ডেনিং সিমেন্টের স্ট্রেংথের কথা বলা হচ্ছে, কুইক সেটিং সিমেন্ট আমাদের কি হবে সেটিং হওয়ার কথা বলা হবে ফর দিস কেস। This type of cement attain strength at age of 3 days equivalent, important point, এই পার্টিকুলার র্যাপিড হার্ডেনিং সিমেন্টের যে স্ট্রেংথ 3 দিনের যে স্ট্রেংথ বলছে 3 ডে স্ট্রেংথ, বলছে this type of cement attain strength at the age of 3 days equivalent to the obtained by OPC in 7 দিন, that means 7 দিনে ওপিসি যে পরিমাণ স্ট্রেংথ অ্যাচিভ করবে এই পার্টিকুলার সিমেন্ট 3 দিনে সেই পরিমাণ স্ট্রেংথ অ্যাচিভ করে যাবে। আর আমরা সবাই জানি 7 দিনে কত আমাদের কি হয় স্ট্রেংথ হয়, সেটা আমরা দেখবো কিছুক্ষণ পরেই। না অলসো যদি কথা বলি একদিনে, যদি কথা বলি ইন টার্মস অর লেস ডেজ, একদিনে বলছে ওয়ান ডে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ আরআইসি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 3 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ওপিসি, দ্যাট মিন্স 3 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথ যে পরিমাণ অ্যাচিভ করো ওপিসিতে, এই পার্টিকুলার তুমি যদি সিমেন্ট ইউজ করো তোমার একদিনে সেই পরিমাণ স্ট্রেংথ অ্যাচিভ হয়ে যাবে। হায়ার রেট অফ গেইন অফ স্ট্রেংথ ইজ অবটেন্ড, কেন অবটেন্ড হচ্ছে কি করে হচ্ছে, বিকজ হায়ার ফাইননেস, এই পার্টিকুলার সিমেন্টের ফাইননেস একটু বেশি থাকে, হায়ার ফাইননেস, এবং এর স্পেসিফিক সারফেস এরিয়া কত আমাদের 3250 সেমি স্কয়ার পার গ্রাম, স্পেসিফিক সারফেস এরিয়া 3050 সেমি স্কয়ার পার গ্রাম অথবা 325 মিটার স্কয়ার পার কেজি, এটা ডিফাইন করতে পারবো আমরা। না সরি, হ্যাঁ ঠিক আছে মিটার স্কয়ার, মিটার স্কয়ার পার কেজি, ঠিক আছে নো ইস্যু। না এরপর আসছে আমাদের and higher proportion of C3S approximately 56%, C3S এর পরিমাণ 56% approximately, একটা হিউজ পরিমাণ আমাদের অ্যামাউন্ট থাকছে কার C3S এর, আর C3S আমাদের রেসপন্সিবল ফর কি আমাদের গিভিং ইনিশিয়াল স্ট্রেংথ বা রিলেশন বলতে পারবো। তাহলে হায়ার ফাইননেস as well as proportion of C3S is more, that's why আমাদের rapid gaining of strength আমরা পাচ্ছি পার্টিকুলার সিমেন্টে। This cement finds its application, that means এই পার্টিকুলার সিমেন্ট আমরা কোথায় ইউজ করব, কোথায় আমাদের ইউজ হবে অ্যাকচুয়ালি। নাও
এই পার্টিকুলার সিমেন্ট ইউজ হবে কোল্ড ওয়েদারিং কংক্রিট, যেখানে টেম্পারেচার ভেরি লেস, সেখানে আমাদের রেট অফ রিঅ্যাকশন খুব স্লো হয়, তো সেই পার্টিকুলার জায়গাতে আমরা এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করতে পারবো। নাও প্রিফেব্রিকেটেড স্ট্রাকচার, দ্যাট মিনস যেগুলো আমাদের আমার মোল্ডিং থাকে, মোল্ড শেপ থাকে, যেমন সাপোজ প্রিস্টেজ কংক্রিট বলতে পারি আমরা। প্রিস্টেজ কংক্রিট আমাদের কি থাকে, আমাদের ফেব্রিকেশন করা হয়, মানে আমাদের মোল্ডিং করা হয়, দেন কংক্রিট কাস্টিং করা হয়, দেন আবার মোল্ড খুলে নেওয়া হয়। সেক্ষেত্রে সেই পার্টিকুলার জায়গাটা আমরা ইউজ করতে পারি। ইজিলি আমাদের র্যাপিড কনস্ট্রাকশন হবো, মানে র্যাপিডলি আমরা মানে খুলে একটা পার্টিকুলার মোল্ড খুলে আমি আবার ইউজ করতে পারবো। পেভমেন্ট কনস্ট্রাকশন বলতে পারি আমরা, যে সমস্ত রকম জায়গাতে পেভমেন্টকে আমরা খুব কম দিনের মধ্যে ওপেন করতে চাইছি, সেই পার্টিকুলার লোকেশনে আমরা এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করতে পারি। মাইন্ডেড, এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করতে পারি। এবার কোশ্চেন আসে যে রোড কনস্ট্রাকশনে কি ধরনের সিমেন্ট ইউজ হয়। অপশন থাকে আমাদের ওপিসি, আমাদের আরএসসি, আমাদের পিপিসি, আমাদের লোহিত সিমেন্ট থাকে অপশনে। তো এই পার্টিকুলার যদি কোশ্চেন এরকম থাকে, রোড কনস্ট্রাকশনে তুমি কি ইউজ করো, কি ধরনের সিমেন্ট ইউজ, অবশ্যই কিন্তু ওপিসি, ওপিসি 43 অথবা 53। বাট যদি বলা হয় স্পেশাল কেস, যেমন আর্লি স্টেজ আমাদের ওপেনিং করতে হবে, সেই পার্টিকুলার কেসে কিন্তু আমরা এই পার্টিকুলার সিমেন্ট কিন্তু ইউজ করতে পারবো, তখন কিন্তু অ্যানসার কিন্তু আমাদের র্যাপিড হার্ডিং সিমেন্ট হবে না। নাও দেন কি বলেছে, where formwork is to be used again, that means rapid construction। সাপোজ ধরো কোলামকে আমি কাস্টিং করছি, আমার কাছে 20 খানা কোলামের ফর্মওয়ার্ক আছে, বাট আমার কাছে কাস্টিং করতে হবে, দেখা গেল যে 500 খানা কোলাম কাস্টিং করতে হবে, আরো অনেক বড় একটা স্ট্রাকচার। তুমি কি করছো, তুমি সকালবেলা কাস্টিং করছো, আবার কিছুক্ষণ পরে খুলে আবার কাস্টিং করছো, এরকম ধরনের র্যাপিড কনস্ট্রাকশন বলতে চাইছি আমি। তো সেই রেসপেক্ট আমরা কিন্তু এই ধরনের সিমেন্ট ইউজ করতে পারি। এমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক, রোড ওয়ার্কের রেসপেক্ট যদি কথা বলি, আমরা একটা পার্টিকুলার জায়গাতে রোডকে রিপেয়ার করব, কংক্রিট রোডকে রিপেয়ার করব, তখন ইমার্জেন্সি রিপেয়ার ওয়ার্ক হতে পারে, এক্সাম্পল আমি বললাম, তখন সেই রেসপেক্টে আমরা কিন্তু এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করব, যাতে করে আমরা ইনিশিয়াল স্টেজে একটা হার্লি স্ট্রেন্থ পাই, উইদিন 7 ডেজ এর মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেন্থ আমরা অ্যাচিভ করাতে পারবো। নাও নোট, মাস্ট নট বি ইউজড ইন মাস কংক্রিট ওয়ার্ক, এইটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কিন্তু আমরা মাস কংক্রিটিং ওয়ার্কে ইউজ করব না, তার কারণ আছে। যদি আমরা মাস কংক্রিটিং ওয়ার্কে এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করি, তাহলে আমাদের র্যাপিড গেইন অফ স্ট্রেংথের কারণে র্যাপিড রিঅ্যাকশন হবে, প্রথম কথা, তার জন্য আমাদের র্যাপিড গেইন অফ স্ট্রেংথ হবে। র্যাপিড গেইন অফ স্ট্রেংথ, র্যাপিড রিঅ্যাকশনের ফলে কি হবে, আমাদের কিউরিং ঠিকঠাক করে যদি না করতে পারি, র্যাপিড মানে মাস কনস্ট্রাকশন মানে কি, হিউজ পরিমাণ কংক্রিটিং ওয়ার্ক হবে, হিউজ পরিমাণ কংক্রিটিং ওয়ার্ক হবে। তো সেখানে যদি ঠিকঠাক করে কিউরিং না করতে পারে, সাফিসিয়েন্ট ওয়াটার যদি আমাদের ভিতরে না পৌঁছাতে পারে, তাহলে আমাদের কি হবে, আমাদের ক্র্যাক ডেভেলপ হবে, শ্রিঙ্কেজ বেশি হবে। সেই জন্য আমাদের মাস কংক্রিটিং আমরা এই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আমরা ইউজ করব না। ক্লিয়ার হয়েছে? চলো নাও নেক্সট পয়েন্ট আমরা দেখি আমাদের এই পার্টিকুলার সিমেন্টের ব্যাপারে। প্রপার্টিজ অফ দিস সিমেন্ট, এই পার্টিকুলার সিমেন্টের কিছু প্রপার্টি। আচ্ছা দেখে নাও, চেক করে, দিস ইজ পেভমেন্ট কনস্ট্রাকশন ওয়ার্ক এন্ড দিস ইজ প্রিফেব্রিকেটেড স্ট্রাকচার। লাইক এরকম টাইপের আমাদের কিছু ড্রেন থাকে আমাদের, যেগুলো আমরা আগে থেকে কাস্টিং করে আমরা নিয়ে আসি এবং আমার ফিল্ডে এসে আমরা অ্যাসেম্বল করে সেগুলোকে জয়েন করে দিই। নাও প্রপার্টিজ অফ দিস সিমেন্ট, এই পার্টিকুলার সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম নট লেস দেন 30 মিনিট, লাইক আমাদের পিপিসি, ওপিসি, এন্ড ফাইনাল সেটিং টাইম নট মোর দেন 10 আওয়ার্স, অ্যাপ্রক্সিমেটলি 10 আওয়ার্স এন্ড 600 মিনিট, আমরা পড়ে যেগুলো সবাই জানি আমরা। এবং টোটাল লস অফ ইগনিশন এলওএস নট মোর দেন 5%, যেরকম ছিল আমাদের অফিসের ক্ষেত্রে। কম্প্রেসিভ স্ট্রেংথ একদিনে 16 নিউটন পার এমএম স্কয়ার, দেখে নাও চেক করে, একদিনেই পাচ্ছি আমরা 16 নিউটন পার এমএম স্কয়ার, এবং 3 দিনে অ্যাপ্রক্সিমেটলি 27 নিউটন পার এমএম স্কয়ার। যেটা আমাদের অফিস 7 দিনে আসছিল, সেটা আমাদের 3 দিনে চলে আসছে পার্টিকুলার সিমেন্টের রেসপেক্টে। These cement also provide higher resistance against freezing and thawing, that is frost action। এই পার্টিকুলার সিমেন্ট আমাদের ফ্রস্ট অ্যাকশনকে রেজিস্ট করে, ইম্পারমিবল করে দেয় কংক্রিটকে। যদি কথা বলি এই পার্টিকুলার সিমেন্ট কি করে তৈরি হয়, এই সিমেন্ট তৈরি করার জন্য আমরা কি করি, আমরা ইউজ করি অ্যালুমিনিয়াম এবং লাইমের কোয়ান্টিটিকে ইনক্রিজ করি আমরা বোথ। শুধুমাত্র অ্যালুমিনিয়ামকে আমরা ইনক্রিজ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে যেহেতু বলছি স্ট্রেংথের কথা, দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম এবং লাইমকে বোথ আমরা করবো ইনক্রিজ। সেই ইনক্রিজ করার পরে আমাদের কোয়ান্টিটি অফ কি C3S হবে ইনক্রিজ, এবং সেই জন্য আমরা বলবো র্যাপিড হার্ডেনিং সিমেন্টের প্রপার্টি। মাইন্ড ইট, তুমি যদি বলো অ্যালুমিনিয়ামকে ইনক্রিজ করছো, না, শুধু অ্যালুমিনিয়ামকে ইনক্রিজ করলে আমাদের কুইক সেটিং হয়ে যাবে, বাট আমাদের স্ট্রেংথ পাবো না আমরা, সেই জন্য লাইম কো করতে হবে আমাদের সারাউন্ডিং ইনক্রিজ। ওকে, নাও its construction cost approx 10% more than OPC, that means এই পার্টিকুলার সিমেন্ট তুমি যদি কনস্ট্রাক্ট করো কোনো কনস্ট্রাকশন, তাহলে তার যে খরচা যদি আমাদের অফিসের ক্ষেত্রে হয় 100 টাকা, এখানে হবে 110 টাকা। দ্যাট মিন্স আমাদের 10% আমাদের খরচা হচ্ছে বেশি। ওকে, নাও it subject to higher shrinkage and water requirement for workability point of view also more, because যেহেতু ফাইনেস বেশি, তো সেই রেসপেক্টে আমাদের রেট অফ রিঅ্যাকশন বেশি হবে, আর শ্রিঙ্কেজ রেটও বেশি, এবং তার জন্য আমাদের ওয়াটার পার্টিকুলার ফিক্সড ওয়াটার সিমেন্ট রেশিওতে আমরা যদি কথা বলি, আমাদের বেশি পরিমাণ আমাদের কি হবে, মানে যে ফিক্সড ওয়াটার সিমেন্ট রেশিও, ধরো নাও ফিক্সড ওয়াটার সিমেন্ট রেশিও তুমি ইউজ করেছো এই পার্টিকুলার সিমেন্ট, তখন সেই রেসপেক্টে কিন্তু আমাদের বেশি পরিমাণ সারফেস এরিয়ার কারণে আমাদের বেশি পরিমাণ ওয়াটার লাগার কথা, বাট তুমি করেছো এখন ফিক্সড ওয়াটার সিমেন্ট রেশিও, দ্যাটস ওয়াই ওয়ার্ক আমাদের ডিক্রিজ হয়ে যাবে। ওকে, চলো
it requires a little more quantity of gypsum during manufacturing of cement to counteract the higher rate of setting. That means যেহেতু রেট অফ রিঅ্যাকশন আমার বেশি থাকছে, দ্যাট মিন্স আগে আমাদের সেটিং হওয়ার কথা, তার জন্য আমরা একটু বেশি পরিমাণ জিপসাম অ্যাড করব, আদারওয়াইজ কি হবে, ফ্লাশ সেটিং হয়ে যাবে আমাদের। কি বললাম, ফ্লাশ সেটিং হবে, সেটা আমাদের এবং ফ্লাশ সেটিং কি আমরা পরে পড়বো, ফ্লাশ সেটিং কি জিনিস, দ্যাটস ওয়াই এটা আমাদের কি একটা ড্রব্যাক, মাইন্ড ইট। তার জন্য আমরা জিপসামকে একটু বেশি পরিমাণ অ্যাড করবো, যাতে করে কাউন্টার করতে পারে আমাদের C3 এর সঙ্গে, যাতে করে আমাদের কি র্যাপিডলি আমাদের সেটিং না হয়, সেটি আমরা সাফিসিয়েন্ট টাইম পাই কনস্ট্রাকশনের জন্য। ওকে, চলো তাহলে আমাদের অল অ্যাবাউট র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আমরা পড়লাম, এখন র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ফার্স্ট সিমেন্ট পড়লাম। আচ্ছা, নেক্সট সিমেন্ট কি আছে, এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই পার্টিকুলার সিমেন্ট বলছে এক্সট্রা, দ্যাট মিন্স যা ছিল মানে সমস্ত রকম অ্যাপ্লিকেশন থাকছে, সমস্ত রকম ইন্ট্রোডাকশন থাকছে, বাট এক্সট্রা মানে মোর। কি বলছে, it is the type of cement which attain higher rate of gain of strength that then RHC rapid hardening cement. It is also known as ultra rapid hardening cement or calcium chloride cement. চলো এর যে ম্যানুফ্যাকচারিং প্রসেস পড়ি আমরা একটু ভালো করে বুঝো। ওটা আমাদের ওপিসি ক্লিনকারই ছিল, বাট অফিসের ক্ষেত্রে যেরকম যেরকম আমাদের প্রপার্টি ছিল সেগুলো না থেকে আমরা একটু কম বেশি করে দিয়েছিলাম প্রপোর্শন গুলোকে। The strength of this cement at age of 1 days, এই পার্টিকুলার সিমেন্টের এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্টের স্ট্রেংথ, সেটা একদিনে কথা বলছি, একদিনে ইজ 25% মোর, 25% মোর, and at the age of 7 days is 10 to 15% more than rapid hardening cement। মানে আমি যদি কথা বলি, একদিনে 16 নিউটন পার এমএম স্কয়ার অ্যাচিভ করেছে, এখানে বলছে একদিনে 25% মোর অ্যাচিভ করে, দ্যাট মিন্স একদিনে আরো বেশি পাবো আমরা স্ট্রেংথ, আরো বেশি স্ট্রেংথ পাবো, দ্যাটস ওয়াই বলছি আমি এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। ওকে, 7 দিনে বলছে 10 থেকে 15 এবং বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অ্যাচিভ করবে, বাট আলটিমেট স্ট্রেংথ কিন্তু আমাদের সেমই থাকবে। আলটিমেট মানে ইনিশিয়াল স্টেজে প্রচুর পরিমাণ স্ট্রেংথ পাচ্ছি, মানে আলটিমেটে গিয়ে একটা হিউজ পরিমাণ পাবো, এরকম ব্যাপারটা নয় কিন্তু। হ্যাঁ, রেট অফ গেইন অফ স্ট্রেংথ আমার ইনিশিয়াল স্টেজে বেশি, সমস্ত রকম জায়গাতে আমি কথা বলবো, আলটিমেটে কিন্তু সেমই থাকবে। সাপোজ ধরো আমাদের লক্ষ্য হচ্ছে এইটা, আমি এক্সাম্পল বললাম, আমি বললাম সে 40 বললাম, লক্ষ্য 40। এবারে যদি কথা বলি অফিসে 40 পৌঁছাতে সময় লাগাচ্ছিল, আমি বললাম সে 3 মান্থ, বা বললাম 90 ডেজ, 90 ডেজ ধরো না। যদি কথা বলি আমি র্যাপিড হার্ডেনিং সিমেন্টের এখান থেকে শুরু করছি, আমরা এখানে শুরু করছি, দেখা যাচ্ছে কি মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যেই আমাদের 35 পেয়ে যাচ্ছে, আমরা অ্যাচিভ করে গেছে। আমাদের বাকি যে রয়েছে সেটা আমাদের একটা পার্টিকুলার ডিউরেশন অ্যাচিভ করে, মিন্স সময় বেশি লাগবে। আলটিমেটলি কিন্তু 40 আসবে, আমি এক্সাম্পল দিয়ে বলছেন, হ্যাঁ এক্স্যাক্টলি 40 নয়, কম বেশি হতে পারে, বাট আলটিমেটলি কিন্তু আমার সেমই থাকবে। কি বললাম, যেমন ধরো যদি বলি এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এই পার্টিকুলার গ্যাপেতে সে এটা আমাদের বললাম, সাপোজ ধরো বললাম এটা আমাদের 10 দিনে বললাম, এটা দেখা গেল 7 দিন সময় লেগে গেল, 7 দিনে আমাদের 35 অ্যাচিভ করে গেল, আর বাকিটা আমাদের অ্যাচিভ করতে একটা লং টার্ম সময় লাগলো। তাহলে ইনিশিয়াল স্টেজে যখন আমাদের রিকোয়ারমেন্ট থাকে স্ট্রেংথের পরিমাণ ইনক্রিজ করা, তখন এই পার্টিকুলার র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বলো বা আমাদের এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্টই বলো তুমি ইউজ করতে পারো। ওকে, তাহলে আই থিংক তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। দেখো, এবং এই বিএমএস সাবজেক্টটা তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং এই পার্টিকুলার সিমেন্ট থেকে খুবই ফ্রিকোয়েন্টলি আমাদের কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, খুব ভালো ভালো কোশ্চেন আসে। চলো দেখি আমরা নেক্সট, the rate of gain of strength decrease with time। বললাম না ইনিশিয়াল স্টেজে একটা হিউজ পরিমাণ ট্রেনিং থাকছিল, কিরকম গ্রাফটা ছিল, এরকম ধরনের একটা গ্রাফ অ্যাপ্রক্সিমেটলি। যদি আমি কথা বলি, এটা হচ্ছে আমাদের এজ, টাইম, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। গ্রাফটা ইনিশিয়াল স্টেজে এরকম ছিল, দেন আস্তে আস্তে এরকম হলো। তাহলে আমাদের কি হলো, আমাদের রেট অফ গেইনিং অফ স্ট্রেংথ এর প্রপার্টি আমাদের ডিক্রিজ হলো কিছুক্ষণ পরে, মানে কিছুদিন পরে, বাট ইনিশিয়াল স্টেজে এই যে গ্যাপটা, এটা হিউজ পরিমাণ কম গ্যাপ, 7 দিন 5 দিন 10 দিন, ক্লিয়ার এরকম, বাট এই টাইমটা আমাদের মেবি 30 দিন 40 দিন এরকম হতে পারে। চলো তাহলে কি বলছে, রেট অফ গেইন অফ স্ট্রেংথ আমাদের কি বলছে, the rate of gain of strength decrease with time and the strength of the cement at the age of 90 days is same as the rapid hardening cement and OPC। that means ultimate strength, আমি এক্সাম্পলস ফর দিয়েছি ধরে নাও আলটিমেট স্ট্রেংথ অ্যাচিভ হয়ে যাবে, 90 ডেজে। তাহলে ওপিসি 90 দিনে যে স্ট্রেংথ অ্যাচিভ করছিল, আমাদের আরইসি যে স্ট্রেংথ 90 ডেজে মানে অ্যাচিভ করছিল, সেই পার্টিকুলার স্ট্রেংথ 90 ডেজে আমাদের এই এক্সট্রা হার্ডেনিং সিমেন্ট অ্যাচিভ করে যাবে। আলটিমেট স্ট্রেংথে কোনো এফেক্ট পড়ছে না, আমাদের পড়ছে ইনিশিয়াল বা আর্লি স্ট্রেংথে। ওকে, নাও দিস সিমেন্ট মাস্ট বি মিক্সড
ট্রান্সপোর্টেড, কম্প্যাক্টেড এন্ড ফিনিশ উইদিন 20 মিনিটস। এই পার্টিকুলার সিমেন্ট তুমি যদি ইউজ করো কনস্ট্রাকশন পারপাসে, মিক্সিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন শুরু করে কম্প্যাকশন ফিনিশ সমস্ত রকম করতে হবে উইদিন 20 মিনিটস অফ অ্যাডিশন অফ ওয়াটার। This cement is produced by grinding of rapid hardening cement clinker. Rapid hardening cement clinker কে আমরা পুরো ফাইন গ্রাইন্ডিং অ্যাপ্রক্সিমেটলি 5000 থেকে 6000 স্পেসিফিক সারফেস এরিয়া সেমি স্কয়ার পার গ্রাম। দ্যাট মিন্স স্পেসিফিক সারফেস এরিয়া হিউজ পরিমাণ, কত 5000 থেকে 6000, সবচেয়ে বেশি 5000 থেকে 6000 সেমি স্কয়ার পার গ্রাম থাকছে আমাদের স্পেসিফিক সারফেস এরিয়া উইথ অ্যাডিশনাল অফ 2% অফ ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা একটা আছে অ্যাক্সেলারেটর। দ্যাট মিন্স আমরা এই সিমেন্টের সঙ্গে ইউজ করব অ্যাজ কি 2% অ্যাপ্রক্সিমেট 2% অফ ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা আমাদের কি হবে, যেটা আমরা ইউজ করব অ্যাজ এ অ্যাক্সেলারেটর। আর এই অ্যাক্সেলারেটরের কাজ আমরা পরে যখন অ্যাডমিক্সার তখন আমরা তোমাদের বলে দেবো যে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেটরের কাজ কি, কিভাবে আমাদের কাজ করে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেটর। চলো, অ্যাক্সেলারেটর আমাদের যে আমাদের কি বলবো গেইনিং স্ট্রেন্থ প্রপার্টি, সেটা আমাদের কিন্তু করে অ্যাক্সেলারেট করে আমাদের ফর দিস কেস। নাও অলসো আমাদের সেটিং প্রসেসকে আমাদের কি করে ফাস্ট করে দেয়। চলো, নাও ইট ইজ নট সুইটেবল ফর লার্জ স্কেল কনস্ট্রাকশন। তুমি যদি লার্জ স্কেল কনস্ট্রাকশনে বা সাপোজ তুমি তোমার বাড়িতে বাড়িটা এই পার্টিকুলার সিমেন্ট দিয়ে বানাচ্ছ, যেহেতু র্যাপিড গেইন অফ স্ট্রেন, দ্যাট মিন্স সেটিং খুব র্যাপিডলি হবে। আর র্যাপিডলি যখন রিঅ্যাকশন চলছে তখন সেই পার্টিকুলার সিমেন্টে রেট অফ আমাদের রিঅ্যাকশন যখন বেশি, তখন ম্যাক্সিমাম হিট অফ অ্যাডিশন হচ্ছে। আর যখন ম্যাক্সিমাম হিট অফ অ্যাডিশন, তখন তুমি যদি সাফিসিয়েন্টলি ওয়াটার অ্যাড না করতে পেরেছো, আমাদের কি হবে শ্রিঙ্কেজ। অ্যাকচুয়ালি এই পার্টিকুলার সিমেন্টের শ্রিঙ্কেজ বেশি হয়, শ্রিঙ্কেজ ক্র্যাকও বেশি আছে। তাহলে কি বলছে, লার্জ স্কেলের ক্ষেত্রে আমরা ইউজ করবো না ভাই, যেখানে স্মল স্কেল ওয়ার্ক লাইক ধরো রিপেয়ার ওয়ার্ক বলতে পারো তোমরা, ইট ইজ নট সুইটেবল ফর লার্জ স্কেল কনস্ট্রাকশন প্রজেক্ট ডিউ টু ইটস হায়ার রিস্ক অফ শ্রিঙ্কেজ and cracks from its rapid heat generation. যেহেতু বেশি পরিমাণ রিঅ্যাকশন, রেট অফ গেইন অফ স্ট্রেন যেহেতু বেশি, রিঅ্যাকশন রেটও বেশি, আর তার জন্য হিট অফ অ্যাডিশন বেশি হয়। ইটস অ্যাপ্লিকেশন ইজ সেম অ্যাজ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, যেরকম বললাম র্যাপিড আমাদের তোমরা বলতে পারো জেনারেলি মেইনলি ইউজ করবো আমাদের রিপেয়ারি ওয়ার্কের জন্য, মেইনলি আমরা ইউজ করবো রিপেয়ারি ওয়ার্ক, আমাদের গ্রাউটিং ওয়ার্ক, এই সমস্ত রকম জায়গাতে আমরা ইউজ করতে পারি ফর দিস কেস। ক্লিয়ার? তো আমাদের গেল এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। চলো নেক্সট আমরা কথা বলবো আমাদের পরের সিমেন্ট ইজ কুইক সেটিং সিমেন্ট। কুইক সেটিং সিমেন্ট, চলো আমরা দেখি কুইক সেটিং সিমেন্ট। It is the type of cement which lose its plasticity comparably earlier than OPC. OPC এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সময় ছিল, আমাদের কি ছিল, ফাইনাল সেটিং টাইম ছিল 10 ঘন্টা 600 মিনিট। ফর দিস কেস আমরা দেখবো যে আমাদের ফাইনাল সেটিং টাইম 30 মিনিট। দ্যাট মিন্স আমাদের 30 মিনিটের মধ্যেই সমস্ত রকম প্লাস্টিসিটি লুজ করা যাবে। আর এই ইনিশিয়াল সেটিং আমাদের 5 মিনিট, যেখানে ছিল 30 মিনিট অফিসের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের 5 মিনিট। খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এবং এটা আমাদের পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করে কুইক সেটিং সিমেন্টের আমাদের ইনিশিয়াল এবং ফাইনাল সেটিং টাইম কত হয়। ওকে, চলো নাও তাহলে কি বলছি, ইট ইজ দ্য টাইপ অফ সিমেন্ট হুইচ লুজ ইটস প্লাস্টিসিটি কম্পারেবলি আর্লিয়ার দেন ওপিসি বাট ডাজ নট অ্যাটেইন আর্লি স্ট্রেংথ। এই পার্টিকুলার সিমেন্ট আমাদের কিন্তু স্ট্রেংথ আর্লি অ্যাচিভ করে না। আমি কি বললাম যে আমার হাতটা কেটে গেছে, ব্লাড বেরোচ্ছে, বন্ধ হয়ে গেল, খুব শীঘ্রই বন্ধ হয়ে গেল, এটা মানে এই নয় যে আমার খুব শীঘ্রই আমি সেরে যাবো, হাতটা ভালো হয়ে যাবে, আমি আবার পরের দিন ক্লাস নিতে পারবো, এটা নয়। মাইন্ড ইট, ইট রিয়েলি ডিপেন্ড অন আমার ইমিউনিটি পাওয়ার, আমার শরীরে কি ক্ষমতা আছে তার উপর ডিপেন্ড করছে। মাইন্ড ইট, দ্যাট মিন্স হ্যাঁ আমি কিছু করে পরে আমি কিছু ওষুধ লাগিয়ে আমি কুইকলি রক্তটা বন্ধ করা মানে বেরোনা বন্ধ করে দিলাম, এটা মানে এই নয় যে আমার সেরে গেল ব্যাপারটা। কি বললাম বুঝতে পারছো? তাহলে এই পার্টিকুলার সিমেন্টের সেটিং হয়ে যাওয়া মানে যে স্ট্রেংথ পেয়ে গেলাম, এটা কিন্তু ভুল কথা। তাহলে কি বলছে, এন্ড অলসো নোন অ্যাজ জিপসাম সিমেন্ট। আর যেহেতু আমাদের জিপসাম করছিল কাউন্টার অ্যাক্ট কার সঙ্গে, C3 এর সঙ্গে, দ্যাটস ওয়াই সেটিং টাইম করছিল ডিলে, সেটিং যে প্রসেস সেটা করছিল ডিলে, এবং সেটিং টাইম করছিল ইনক্রিজ। সেটিং প্রসেস করছিল ডিলে এবং সেটিং টাইম করছিল ইনক্রিজ ফর দিস কেস। এখানে জিপসাম জেনারেলি থাকে না, লেস কোয়ান্টিটি, একবারে মিনিমাম বা থাকিন ধরো একবারে, দ্যাটস ওয়াই বলা হয় জিপসাম ফ্রি সিমেন্ট। এই পার্টিকুলার সিমেন্টকে আমরা বলবো কুইক সিমেন্ট, অলসো জিপসাম ফ্রি সিমেন্ট। This cement is produced by increasing the proportion of alumina and reducing the proportion of gypsum. তাহলে অ্যালুমিনা যেটা আমাদের মেইনলি সেটিং এর জন্য রেসপন্সিবল, সেই পার্টিকুলার অ্যালুমিনার কোয়ান্টিটি বাড়ানো হচ্ছে, জিপসামের কোয়ান্টিটি কমানো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0। ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমি কমিয়ে দেবো এখানে। দিস সিমেন্ট ফাইন্ডস ইটস অ্যাপ্লিকেশন আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন, যেখানে খুব তাড়াতাড়ি আমাকে সেটিং করে নিতে হবে। আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন, ওয়াটার বেশিক্ষণ থাকলে আমাদের কি হবে, সিমেন্ট মেবি হতে পারে ধুয়ে চলে যাচ্ছে, গুলে যাচ্ছে, এরকম হতে পারে। রানিং ওয়াটার, ধরে নাও রানিং ওয়াটার, হ্যাঁ সেই পার্টিকুলার জায়গাতে আমরা এই ধরনের সিমেন্ট ইউজ করতে পারি। এন্ড গ্রাউটিং অপারেশন ধরে নাও কোন পার্টিকুলার তুমি ক্র্যাকে তুমি গ্রাউট করছো, এই পার্টিকুলার ক্র্যাক ধরে নাও, এই যে পার্টিকুলার ক্র্যাক যেটা আমাদের স্ট্রাকচারে এসছে,
এই পার্টিকুলার ক্র্যাকটাকে তুমি ফিল করার জন্য তুমি এখানে সিমেন্ট দিচ্ছ, সেই সিমেন্ট যাতে ইজিলি আমাদের সেট হয়ে যায় তার জন্য তুমি এই পার্টিকুলার সিমেন্টকে তুমি ইউজ করতে পারো, কোয়েশ্চেনিং ইউজ করতে পারো আমাদের গ্রাউটিং পারপাসের জন্য। অ্যাকচুয়ালি গ্রাউটিং অপারেশন জাস্ট তুমি ফিল করছো ক্র্যাকটাকে, আর কিছুই না, একটা পার্টিকুলার সিমেন্ট পেস্টকে দিয়ে। তাহলে ক্র্যাক ফিলিং এর জন্য তুমি ইউজ করতে পারো। বলছে প্রেসারাইজড অ্যাপ্লিকেশন অফ সিমেন্ট, গ্রাউটিং সামথিং বাট প্রেসারাইজড অ্যাপ্লিকেশন অফ সিমেন্ট। তুমি নরমাল ভাবে তুমি সিমেন্টকে তুমি পোর করবে, ঢুকবে না সিমেন্ট। তুমি প্রেসারাইজ, তুমি কি করছো, প্রেসারাইজ করে তুমি সিমেন্টকে ঢুকাচ্ছ এই পার্টিকুলার ক্র্যাকের মধ্যে। দ্যাটস হোয়াই ইজ নোন অ্যাজ গ্রাউটিং প্রসেস বলতে পারো। ঠিক আছে, এবং সেটিং টাইম কি বললাম, আইএসটি আমাদের 5 মিনিটস এবং এফএসটি কত আমাদের 30 মিনিট। চলো নাও আইআরএস, আইআরএস টি40 সিমেন্ট, এটা বলা হয় আইআরএস ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যান্ডার্ড, আইআরএস ইন্ডিয়ান রেলওয়ে স্ট্যান্ডার্ড টি40, এটা সিরিয়াল নাম্বার আছে টি40। এই পার্টিকুলার সিমেন্ট একটা স্পেশাল টাইপ অফ সিমেন্ট যেটা মেনলি ইন্ডিয়ান রেলওয়ে তৈরি করেছিল, এবং এইটা আমাদের মেন পারপাস আমাদের প্রি স্টেজ রেলওয়ে স্লিপারকে তৈরি করা, রেলওয়ে স্লিপারকে তৈরি করা। ইট ইজ এ স্পেশাল টাইপ অফ সিমেন্ট ম্যানুফ্যাকচার বাই ইন্ডিয়ান রেলওয়েজ used to manufacture pre-stressed concrete, that is PSC স্লিপার, pre-stressed concrete sleeper, pre-stressed concrete sleeper আমাদের তৈরি করার জন্য কাজে লাগে। এবং এই pre-stressed concrete sleeper অ্যাকচুয়ালি pre-stressed concrete সম্পর্কে তোমরা পড়বে আরসিসি ডিজাইনে। তোমাদের পরের যে সাবজেক্ট যখন তোমরা পড়াবো আপনার কম্পিউটার সোমের পরে যখন শুরু হবে আমাদের স্ট্রাকচার পর আরসিসি লাস্ট চ্যাপ্টার আমাদের থাকবে এই pre-stressed concrete ফর এই এক্সাম পয়েন্ট অফ ভিউ। আর সেখানে আমরা দেখবো হাউ ওয়ার্কস pre-stressed concrete এবং পারপাসটা কি আমাদের। Okay, now PSC sleeper need high early strength, tight control of key, tight control of composition and low harmful ions to protect pre-stressing steel and to support fast steam queued production cycle. চলো যদি কথা বলি আমরা একটু সিম্পল আমি তোমাদের দিয়ে ইন্ট্রোডাকশন। প্রি স্ট্রেস মেম্বারে কি হয়, এরকম আমাদের থাকে মোল্ড। এই মোল্ডে হ্যাঁ অবশ্যই প্রি স্টেজ কংক্রিট আমাদের প্রিকাস্ট হয় এবং পোস্ট কাস্ট হয়, মানে প্রিটেনশন হয়, মানে অ্যাকচুয়ালি পোস্ট কাস্ট বলবো না, প্রিটেনশন হয় অথবা পোস্ট টেনশন হয়, দুরকম হতে পারে। তুমি একটা কাজ করো, এটা মোল্ড, সেই মোল্ডে একটা এখানে হোল আছে, এদিকে হোল আছে, দেখা যাচ্ছে হোলটা, এখানে হোল আছে, হোল ভিজিবল ফর দিস কেস। এখন তুমি কি করেছো, এটা পুরো খালি, এখন এই পার্টিকুলার পোরশন দিয়ে একটা হাই টেনসাইল রডকে তুমি পাস করিয়েছো, ওকে, পাস করেছো লাইক রেইনফোর্সমেন্ট পাস করেছো, কংক্রিট ফিল করেছো, কংক্রিট ফিল করার পরে পুরোপুরি আমাদের ফিল হয়ে গেছে, পুরোপুরি ফিল হয়ে গেছে। এখন যদি ফিল হয়ে যায়, তুমি এই পার্টিকুলার যে টেন্ডন যেটা আমাদের বার আছে, এটাকে তুমি কাটবে এবং এনকারেজ করবে। দ্যাট মিন্স এটা হাইলি টেনসাইল, কিন্তু টেনসাইল লোড অ্যাপ্লাই করেছে এখানে, টেনসাইল লোড অ্যাপ্লাই করে তুমি কেটে দেবে, কিন্তু বন্ডিং হয়েছে এখানে, কেটে দেবে, এখানে কেটে দিয়ে তুমি অ্যাঙ্কারিং করে দেবে, মানে তুমি ওয়েল্ডিং কিছু করে দিলে। এখন তুমি যদি এটাকে ওপেন করতে চাও, দ্যাট মিন্স এই পার্টিকুলার সিমেন্টের মধ্যে বন্ড স্ট্রেংথ সাফিসিয়েন্ট অ্যাচিভ হতে হবে, আদারওয়াইজ কি হবে, তুমি যদি এটাকে কেটে খুলে দাও, দেখা গেল যে এই পার্টিকুলার সিমেন্টের মধ্যে এটা ভিতরে ঢুকে গেল। তো এই পারপাসটার জন্য কিন্তু আমাদের এই আইআরএস টি40 সিমেন্ট, এটা আমাদের মেইনলি র‍্যাপিড গেইন অফ স্ট্রেংথের জন্য ফেমাস। আর এই পার্টিকুলার সিমেন্ট আমরা ইউজ করব, এই পার্টিকুলার আমরা কংক্রিট ইউজ করব, এবং এই পার্টিকুলার স্লিপারকে আমরা ইউজ করব স্টিম কিউরিং করব, আমরা স্টিম কিউরিং, প্রেসারাইজ স্টিম কিউরিং করব আমরা। সেই প্রেসারাইজ স্টিম কিউরিং করার পরে আমাদের র‍্যাপিড গেইন অফ স্ট্রেংথ আমরা পেয়ে যাব। চলো, ইট ইজ প্রডিউসড বাই ফাইনালি গ্রাইন্ডিং কি ফাইনেস কত আমাদের অ্যাপ্রক্সিমেটলি নট লেস দেন 3700 সেমি স্কয়ার পার গ্রাম, মানে 3700 সেমি স্কয়ার পার গ্রাম। দ্য সিমেন্ট ক্লিংকারকে আমরা গ্রাইন্ড করব, ফাইনালি গ্রাইন্ড করব, এন্ড ইনক্রিজিং দ্য প্রপোর্শন অফ C3S, এখানে আমরা C3S কে বাড়িয়ে দেব। আরো কিছু আছে ব্যাপার আছে, এগুলো সমস্ত রকম স্পেসিফিকেশন ডাইরেক্টলি মানে ডিসক্লোজ করে না, এগুলো যেহেতু স্পেশাল টাইপ অফ সিমেন্ট, তো সেই রেসপেক্টে মোটামুটি একটা ওভারভিউ তোমাদের দিলাম। এগুলোর প্রত্যেকটার স্পেসিফিকেশন গোপনীয়তা আছে, মানে সবাই তৈরি করে দেবে, তাই না, যেহেতু স্পেশাল টাইপ সিমেন্ট বললাম আমরা। তো সেই রেসপেক্টে এই সিমেন্টের আমাদের এতটুকুই জানতে হবে, এবং মনে রাখবে যে আইআরএসটি সিমেন্ট টি40 সিমেন্ট মেইনলি ইউজ হয় আমাদের রেলওয়ে স্লিপারের জন্য, ফর প্রোডাকশন অফ রেলওয়ে স্লিপার। কি স্লিপার? রেলওয়ে প্রিস্টেজ স্লিপার। ওকে, তাহলে আমাদের গেল আইআরএসটি 40 সিমেন্ট। ওকে, চলো আমরা দেখো নেক্সট টাইপ অফ সিমেন্ট যেটা আমাদের আছে লোহিত সিমেন্ট, এবং খুবই ফেমাস সিমেন্ট, খুবই আমাদের ফেমাস সিমেন্ট, এবং আমাদের এই পার্টিকুলার সিমেন্টের যে আইএস কোড 12600 1989। তো এই পার্টিকুলার লোহিত সিমেন্ট বা LHC সিমেন্ট, এই পার্টিকুলার সিমেন্টের অ্যাপ্লিকেশন আমাদের মেইনলি
মাস কংক্রিট প্রোডাকশনের জন্য, মাস কংক্রিট কনস্ট্রাকশনের জন্য হয়, প্রোডাকশন না কনস্ট্রাকশনের জন্য হয়। তো দেখি আমরা এই পার্টিকুলার সিমেন্ট কি বলেছে। ইট ইজ দ্য টাইপ অফ সিমেন্ট হুইচ ইনভলভ লোয়ার হিট অফ হাইড্রেশন দেন ওপিসি। দ্যাট মিনস যখনই বলছি লো হিট সিমেন্ট নামের মধ্যেই আছে লো হিট প্রোডাকশন হবে। দ্যাট মিনস রেট অফ গেইন অফ স্ট্রেংথ আমাদের কম হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রেট অফ রিঅ্যাকশন আমাদের কি হবে, স্লো হবে। এই পার্টিকুলার সিমেন্ট আমরা ইউজ করব কোথায়, যেখানে আমাদের হিটের পরিমাণ কম রাখা দরকার, যেমন ধরো ড্যাম কনস্ট্রাকশন, ব্যারেজ কনস্ট্রাকশন, যেখানে প্রচুর পরিমাণ কংক্রিটিং আমাদের কাজ হচ্ছে, সেই পার্টিকুলার জায়গায় যেহেতু কিউরিং তুমি সাফিসিয়েন্টলি করতে পারবে না এবং ভিতরে কিউরিং এর ওয়াটার প্রবেশ করতে পারবে না, সেই পার্টিকুলার জায়গাতে আমরা এই ধরনের সিমেন্ট ইউজ করব। এবং এই পার্টিকুলার সিমেন্টের যে হিট অফ হাইড্রেশন সেটা আমাদের আইএস করে মেনশন করে দিয়েছে। হিট অফ হাইড্রেশন অফ দিস সিমেন্ট at age of 7 days not more than 65 calorie per gram, that means 272 kilojoule per kg, and at the age of 28 days not more than 75 calorie per gram, 314 kilojoule per kg। এবং এই পার্টিকুলার পয়েন্টে ডাইরেক্ট আমাদের প্রিভিয়াসলি কোশ্চেন এসেছে পিএসসি এবং গেটে কোশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই পয়েন্টে কোশ্চেন আসে। This cement is produced by reducing the proportion of C3S এবং C3A। যে পার্টিকুলার আমাদের কম্পাউন্ড গুলো রেট অফ রিঅ্যাকশন ফাস্ট করছিল সেগুলো তুমি কমিয়ে দাও। কোনগুলো করছিল? C3S এবং C3A, এগুলো আমাদের মেন ফার্স্ট এবং সেকেন্ড কম্পাউন্ড ছিল, যেগুলো যাদের আমাদের কি হিট অফ হাইড্রেশন বেশি হচ্ছিল, তো সেগুলো কমিয়ে দিয়েছি আমি। and increasing the proportion of C2S which result in কি low heat of hydration, that is C2S approximately 46% and C3A less than 3%। আমাদের এই C3A এর সবচেয়ে বেশি ছিল আমাদের রেট অফ রিঅ্যাকশন এবং হিট অফ হাইড্রেশন প্রোডাকশন বেশি ছিল এই C3A। তুমি এটা কমিয়ে দাও আপ লেস দ্যান 3% as well as C2S আমাদের 46% আমাদের অ্যাপ্রক্সিমেট। Okay, now this cement offers higher resistance against সালফেট অ্যাটাক। এবং সালফার কাকে অ্যাটাক করে? সালফার অ্যাটাক কাকে করে আমাদের? সালফার অ্যাটাক করে আমাদের C3A এবং আমাদের যে ফ্রি লাইম কন্টেন্ট থাকছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাকে সালফার অ্যাটাক করে। এবং সালফার অ্যাটাকের ফলে অনেক কিছু আমাদের কম্পাউন্ড তৈরি হয়, অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়, সেগুলো আমরা ফার্দার দেখব কিছুক্ষণ পরেই আমরা। তো এই পার্টিকুলার সালফার যাকে অ্যাটাক করবে তাকে তুমি কমিয়ে দিয়েছো, তাহলে সালফার অ্যাটাকের যে মেন যার বন্ধু অ্যাকচুয়ালি সালফার যাকে অ্যাটাক করবে তাকেই কমিয়ে দিয়েছে, তাহলে কাকে অ্যাটাক করবে আমাদের? দ্যাটস ওয়াই সালফেট রেজিস্ট্যান্স আমাদের এই পার্টিকুলার সিমেন্ট হায়ার রেজিস্ট্যান্স এগেইনস্ট সালফেট অ্যাটাক and less and has slower rate of gain of strength। যেহেতু আমাদের যেটা আমাদের মেইনলি রেট অফ গেইন অফ স্ট্রেংথ আরো বেশি দিচ্ছিল, তুমি তাকে কমিয়ে দিয়েছো C3S, দ্যাট মিন্স এর রেট অফ গেইন অফ স্ট্রেংথ আমাদের কি হবে, কম হবে। ওকে, নাও this cement finds its application মাস কংক্রিটিং ওয়ার্ক, এক্সাম্পল হাইড্রোলিক স্ট্রাকচার, ফাউন্ডেশন, এই সমস্ত জায়গা আমরা ইউজ করতে পারি। কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দিস সিমেন্ট অ্যাট এজ অফ 3 দিন আমাদের 10 নিউটন পার mm স্কয়ার, 7 দিনে 16 এবং 28 দিনে আমাদের 35 নিউটন পার mm স্কয়ার অ্যাপ্রক্সিমেটলি। ক্লিয়ার? এটা আইএস করে মেনশন করা আছে। এবং এই পার্টিকুলার সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম লোহিত সিমেন্টের কত আমাদের 660 মিনিট ইনিশিয়াল, যেটা ছিল আমাদের অফিসের ক্ষেত্রে 30 মিনিট। যেহেতু আমাদের C3 এর পরিমাণ কম এখানে এবং C3S এর পরিমাণ কম এবং আমাদের C2S এর পরিমাণ বেশি, তার জন্য এর IST 60 মিনিট এবং আমাদের FST সেমিং থাকবে, দ্যাট ইজ 600 মিনিট বা 10 আওয়ার্স। এবং এই পার্টিকুলার সিমেন্টের স্পেসিফিক সারফেস এরিয়া নট লেস দেন 32 সেমি স্কয়ার পার গ্রাম। সাউন্ডনেস বাই মেজারিং লিচেটলি অ্যাপারাটাস কত আমাদের 10 mm and by means of autoclave আমরা যদি ডিফাইন করি আমাদের 0.8%। এগুলো আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে। তাহলে মনে রাখবে স্পেসিফিক সারফেস এরিয়া আমাদের নট লেস দেন 32 সেমি স্কয়ার পার গ্রাম and soundness by means of লিচেটলি অ্যাপারাটাস 10 mm and autoclave আমাদের 0.8%। ক্লিয়ার? তাহলে আমাদের গেল অল অ্যাবাউট লোহিত সিমেন্ট। তাহলে লোহিত সিমেন্ট কোথায় ইউজ করব আমরা করব মাস কংক্রিটিং ওয়ার্ক, যেখানে আমাদের কংক্রিটের প্রচুর কংক্রিটের কাজ হবে, সেই সমস্ত জায়গাতে যারা যেমন হাইড্রোলিক স্ট্রাকচার, ফাউন্ডেশন ওয়ার্ক, এই সমস্ত রকম জায়গাতে আমরা ইউজ করতে পারি এই পার্টিকুলার সিমেন্ট। এবং এই সিমেন্টের আমাদের সবচেয়ে মেন কি মেজর পার্ট কি, আমাদের C3A এবং C3S এর পরিমাণ কম, যেখানে C2S এর পরিমাণ আমাদের থেকে বেশি ফর দিস কেস। এবং এর IST আমাদের 60 মিনিট এবং এর FST আমাদের 600 মিনিট। ওকে, নেক্সট টাইপ অফ সিমেন্ট দ্যাট ইজ হাইড্রোফোবিক সিমেন্ট। তো এই ফোবিক মানে ভয়, হাইড্রোফোবিক কি হয় যখন তুমি সিমেন্টকে স্টোর করছো, তো সিমেন্টের স্টোরেজের ফলে কি হয়, সিমেন্টের একটা আমাদের গুণ আছে, খুব ভালো গুণ আছে, সে কিন্তু ময়েশ্চার অ্যাবজর্ব করে। দ্যাট মিন্স ময়েশ্চার অ্যাবজর্বিং ক্যাপাসিটি বা পাওয়ার থাকে আমাদের এই পার্টিকুলার সিমেন্টের। তো সেই ময়েশ্চার আমাদের এয়ার থেকে অ্যাবজর্ব করে এবং সেই এয়ার থেকে ময়েশ্চার তুমি অ্যাড করো নি, কিন্তু ময়েশ্চার অটোমেটিক এয়ার থেকে অ্যাবজর্ব করে নিয়েছে, দেন কিছু পরিমাণ রিঅ্যাকশন বা হয়তো 50% 30% রিঅ্যাকশন কমিট করে নিয়েছে।
এবং মেবি লাম তৈরি করেছে বা সিমেন্ট সিমেন্ট হয়ে ডিটোরেট হয়েছে এই পার্টিকুলার ময়েশ্চার অ্যাবজর্বের জন্য। তো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমাদের হাইড্রোফোবিক সিমেন্ট আমরা ইউজ করতে পারি। কিরকম ধরনের সিমেন্ট এটা, এবং এই পার্টিকুলার সিমেন্টের যে কোড IS 8043/1991, এখানে কি হয়, এখানে হচ্ছে তুমি যখন এই পার্টিকুলার সিমেন্টের পার্টিকেল তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ধরে নাও যে এটা একটা পার্টিকেল, অলসো একটা আমাদের মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাবো না আমরা পার্টিকেল গুলো ভালো করে, মানে খালি চোখে দেখা যাবে না, ভিজিবল হবে না, তাও বলছি আমি, ধরে নাও একটা পার্টিকেল, স্মল পার্টিকেল। তো এই পার্টিকেলের উপরে কি থাকে, একটা লেয়ার ফিল্ম তৈরি করি, আমরা ফিল্ম তৈরি করি। এই ফিল্ম যেরকম আমাদের থাকে ল্যামিনেশন করা, যেরকম থাকে ল্যামিনেশন করা তোমাদের মার্কশিট যেগুলো সার্টিফিকেট যেগুলো আছে, যেরকম তোমরা করে ল্যামিনেশন করেছো, সেরকম এই পার্টিকুলার প্রত্যেকটা পার্টিকেল ইন্ডিভিজুয়াল পার্টিকেলের উপরে এরকম থাকে ল্যামিনেট। কি দিয়ে ল্যামিনেট থাকে, আমাদের থাকে বিভিন্ন রকম ধরনের আমাদের ফিল্ম তৈরি করা যে কম্পাউন্ড, লাইক আমাদের ওলিক অ্যাসিড, স্টিক অ্যাসিড, এগুলো থাকে, এগুলো দিয়ে আমরা ফিল্ম তৈরি করে দিই। যখন ফিল্ম তৈরি করা হয় তখন ইজিলি ওয়াটার কিন্তু এর সাথে রিঅ্যাকশন করতে পারে না, এর সাথে রিঅ্যাকশন করতে পারে না ইজিলি। এবং তুমি যদি এই সিমেন্ট ইউজ করো কনস্ট্রাকশন পারপাসের জন্য, তখন তোমাকে সিমেন্টের বস্তাকে উপর থেকে কিছু হাইট থেকে তুলে ফেলতে হবে, যাতে করে এই পার্টিকুলার ফিল্ম ব্রেক হয়ে যায়। পার্টিকুলার যেহেতু ফিল্ম দেওয়া আছে, তুমি যখন কনস্ট্রাকশন করো সেম পরিমাণ প্রবলেম তোমাদের তৈরি হবে, তাই না? তো সেই রেসপেক্টে উপর থেকে তুলে তোমাকে ধপাস করে ফেলতে হবে, তবে পরে বারবার ফেলতে হবে, 2 একবার ফেলতে হবে, তবেই তোমার এই পার্টিকুলার ফিল্ম ব্রেকডাউন হবে এবং তুমি পার্টিকুলার সিমেন্টকে ইউজ করতে পারবে। এটাই আমার মেন অ্যাডভান্টেজ, আর কিছুই না। চলো, তো যেহেতু বলছি হাইড্রোফোবিক সিমেন্ট জলের জন্য, জলকে ভয় করছিল, এখন আর জলকে আর ভয় করবে না। ইট ইজ আ টাইপ অফ সিমেন্ট হুইচ ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার অন ইটস ওন। দ্যাট মিন্স নিজের থেকে ময়েশ্চার কালেকশন করে, এয়ার থেকে ময়েশ্চার কালেকশন করে নিজের থেকে রিঅ্যাকশন করবে, যতক্ষণ তুমি ওয়াটার অ্যাড করছো আর্টিফিশিয়ালি, তো তখন সে রিঅ্যাকশন করবে না। This cement is produced by intergrinding OPC33 cement. সিম্পল, OPC33 যে আমাদের ক্লিংকার ছিল, তুমি তাকে ফাইন গ্রাইন্ডিং করছো কার সঙ্গে, উইথ ওয়াটার রিপেলেন্ট এজেন্ট অর হাইড্রোফোবিক এজেন্ট সাচ এস ওলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আরো আছে অ্যাপ্রক্সিমেটলি 0.1 থেকে 2% আপ টু 0.5% অ্যাড করতে পারো, 0.5% আপ টু ম্যাক্সিমাম, বাট জেনারেলি 0.1 থেকে 0.2 অ্যাড করা হয়। কোন কোন কেসের মধ্যে 0.5 অ্যাড করতে পারি আমরা যদি আমাদের অন্য কোনো কম্পাউন্ড থাকে। দিস এজেন্ট ফর্ম এ থিন ফিল্ম ওভার এ সিমেন্ট পার্টিকেল। সিমেন্ট পার্টিকেলের সারফেসে একটা থিন ফিল্ম তৈরি করে দেয়, যার পরে আমাদের ওয়াটার, যেটা আমাদের ময়েশ্চার, যেটা বললাম, যেটা আমাদের এয়ার থেকে অটোমেটিক্যালি আসে, সেই পার্টিকুলার ময়েশ্চার ইজিলি আমাদের এই পার্টিকুলার সিমেন্টের মধ্যে রিঅ্যাক্ট করতে পারে না। ওকে, নাও দিস সিমেন্ট ফাইন্ড ইটস অ্যাপ্লিকেশন হোয়ার এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশন prevailing like coastal area, hilly areas and where high days of storage। দেখা যাচ্ছে তুমি একটা এমন পার্টিকুলার জায়গাতে তুমি কনস্ট্রাকশন করছো, সেখানে ট্রান্সপোর্টেশন খুব খুব মানে উইক, ইজিলি অ্যাভেলেবল নয়, তোমাকে অনেক পরিমাণ সিমেন্ট নিয়ে যেতে হবে এবং সেখানে স্টোর করতে মেবি মোর দেন 3 মান্থ, মোর দেন 6 মান্থ তুমি কত স্টোর করতে হবে। সেই পার্টিকুলার জায়গাতে তুমি এইরকম সিমেন্ট না নিয়ে গিয়ে তুমি নর্মাল সিমেন্ট নিয়ে যাও, দেখা গেল কিছুদিন পরেই বললাম যে এক্সাম্পল কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়াতে হিউজ পরিমাণ ময়েশ্চার প্রেজেন্ট থাকে। তো সেই পার্টিকুলার জায়গায় তুমি যখন কি করবে, যখন তুমি সিমেন্ট স্টোর করবে, তখন ময়েশ্চারকে এসে অ্যাবজর্ব করবে কালেক্ট এয়ার থেকে এবং রিঅ্যাকশন করিয়ে দেবে। তো সেই সমস্ত রকম জায়গাতে, যেখানে আমাদের কোস্টাল এরিয়া বললাম, এক্সট্রিম আমাদের ওয়েদার কন্ডিশন বা এনভায়রনমেন্ট কন্ডিশন, সেখানে বা আমাদের বললাম হাই স্টোরেজ রিকোয়ার্ড, সেই সমস্ত রকম জায়গাতে আমরা এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করতে পারি। ওকে, নাও স্পেসিফিক সারফেস এরিয়া। আচ্ছা হ্যাঁ, হাইড্রোফোবিক সিমেন্ট অলসো প্রোভাইড গ্রেটার ওয়াটার রেজিস্ট্যান্স এন্ড ওয়াটার ইমপারমিবিলিটি। এই পার্টিকুলার সিমেন্ট আমাদের সিমেন্টের মধ্যে, কংক্রিটের মধ্যে ভয়েডস কমিয়ে দেয়, দ্যাট মিন্স ওয়াটার রেজিস্ট করে, দ্যাট মিন্স আমরা বলতে পারবো যে আমাদের ড্যাম প্রুফ বলতে পারো, আর কিছুই না, ড্যাম প্রুফ এবং ওয়াটার ইমপারমিবিলিটি বলতে পারো। চলো, স্পেসিফিক সারফেস এরিয়া অফ দিস সিমেন্ট অ্যাপ্রক্সিমেটলি আমাদের বা নট লেস দেন বলতে পারো 3500 সেমি স্কয়ার পার গ্রাম। সিমেন্ট ক্লিংকারের সঙ্গে তুমি ওই হাইড্রোফোবিক এজেন্ট লাইক ওলিক অ্যাসিড এবং স্টিক অ্যাসিড তুমি দিয়ে দাও, দেন ডাস্ট করে দাও, গ্রাইন্ডিং করে দাও, ফাইন গ্রাইন্ডিং করে দাও। যা গ্রাইন্ডিং আমাদের করার পরে সারফেস এরিয়া কত আসছে আমাদের, বেসিক সারফেস এরিয়া 3500 সেমি স্কয়ার পার গ্রাম। এর কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট 3 দিনে 15.69 নিউটন পার মিটার স্কয়ার অ্যাজ পার আইএস কোড, 7 দিনে 21.57 নিউটন পার মিটার স্কয়ার এন্ড 28 ডেজে 30.4 নিউটন পার মিটার স্কয়ার। দেখো নোট কি লেখা আছে এখানে, নাওএডেজ এখন ম্যাক্সিমাম টাইপ অফ সিমেন্ট তৈরি করার সময় আমাদের এই ওলিক অ্যাসিড এবং স্টিক অ্যাসিড দেওয়া হয়। দ্যাট মিন্স নাওএডেজ ম্যাক্সিমাম কি বলেছে, ইন টুডেজ টাইম অলমোস্ট এভরি সিমেন্ট ইজ কোটেড উইথ দিস ওয়াটার রিপেলিং ফিল্ম। দ্যাট মিন্স এখন ম্যাক্সিমাম টাইপ অফ সিমেন্ট আমাদের হাইড্রোফোবিক সিমেন্ট। নাও দ্য ড্রব্যাক কি, এই পার্টিকুলার সিমেন্টের ড্রব্যাক আছে একটা, কি বলেছে, দ্য ড্রব্যাক অফ দিস সিমেন্ট ইজ দ্যাট ইট হ্যাজ a small strength during the initial period.
ইনিশিয়াল পিরিয়ড মানে যেহেতু আমাদের ওয়াটার রিপেলিং ফিল্ম থাকছে সেটাকে ব্রেক করে তার সঙ্গে রিঅ্যাকশন করতে একটা সময় লাগে। দ্যাট মিন্স ইনিশিয়াল স্টেজে আমাদের স্ট্রেন কম থাকে, দেখুন 15.69, অলদো 16 থাকে আমাদের অফিসের ক্ষেত্রে, বাট তাও আমাদের কমই থাকছে এটা বলতে পারো। তাহলে কি বলছে, স্মল স্ট্রেন ডিউরিং দ্য ইনিশিয়াল পিরিয়ড বিকজ অফ দ্য হাইড্রোফোবিক ফিল্ম on cement grain, but its strength at age of 28 days almost same as compared to OPC. I think তোমরা প্রত্যেকটা জিনিস ফিল করতে পারছো আমি কি বলতে চাইছি। তাহলে আমাদের গেল হাইড্রোফোবিক সিমেন্ট। ওকে, নাও নেক্সট টাইপ অফ সিমেন্ট আমরা দেখি। নেক্সট সিমেন্ট, ইট ইজ সালফেট রেজিস্টিং সিমেন্ট, SRC, সালফেট রেজিস্টিং সিমেন্ট 12330 1988, 12330 1988, SRC সালফেট রেজিস্টিং সিমেন্ট। চলো এটা ভালো করে আমরা বুঝি যে হোয়াট ইজ সালফেট অ্যাটাক, আমরা বুঝি আগে ভালো করে বুঝবে সালফারের যে অ্যাটাক বা সালফারের যে রিঅ্যাকশন। কি বলছে, ড্যামেজ কজড when সালফেট আয়ন SO4 মাইনাস যেটা আমাদের প্রেজেন্ট থাকে সয়েল বা গ্রাউন্ড ওয়াটার বা সিওয়ারেজ সিস্টেমে অর আমাদের সি ওয়াটার, এই পার্টিকুলার জায়গাতে আমাদের সালফেট প্রেজেন্ট থাকে, প্রচুর পরিমাণে আমাদের সালফেট প্রেজেন্ট থাকে। সেই সালফেট কি করে, সালফেট রিয়েক্ট উইথ দ্য সিমেন্ট পেস্ট, সেই সালফেট আমাদের সিমেন্ট পেস্টের প্রেজেন্ট থাকে বিভিন্ন রকম কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাকশন করে। যেমন ধরো সালফেট রিয়েক্ট উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা দেখেছিলাম যে সিমেন্টের মধ্যে যে আমাদের যে যখন ওয়াটার অ্যাড করছি আমরা, যখন ওয়াটার অ্যাড করছি এবং ওয়াটার অ্যাড করার পরে আমাদের যে কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড যখন তৈরি হলো, ব্লক কম্পাউন্ড যেগুলো বলেছিলাম তাদের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছিল ওয়াটারের সঙ্গে, এবং রিঅ্যাকশন হওয়ার পরে আমাদের জেল তৈরি হচ্ছিল, জেল ফর্মেশন হচ্ছিল, কেউ কেউ বিভিন্ন রকম টাইপের জেল তৈরি করছিল, ভেরিয়াস জেল আমাদের তৈরি করছিল, সেটা আমরা প্রিভিয়াস ক্লাস দেখে নিয়েছি যে কিরকম জেল আমাদের তৈরি করছিল। C3A বিভিন্ন রকম, C3A 11 রকম জেল, C2S 11 রকম জেল, C3S 11 রকম জেল, অ্যাকচুয়ালি C2S এবং C3S আমাদের CS এর জেল তৈরি করছিল মিনিমাম, মানে মোটামুটি। তো সেই রেসপেক্টে ওই CS এই জেল প্লাস তার সঙ্গে ছিল আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি ছিল আমাদের, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আমাদের লিচিং এর মাধ্যমে আসছিল, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি হচ্ছিল আমাদের, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের তৈরি হচ্ছিল। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের ওই পার্টিকুলার সিমেন্টের মধ্যে C3A প্রেজেন্ট থাকা, C3A প্রেজেন্ট থাকা C3A এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আফটার রিঅ্যাকশন, এটা এটা হচ্ছে আমাদের মানে ওয়াটার অ্যাড করার সঙ্গে সঙ্গেই এটা আমার তৈরি হবে না, সময় লাগবে কিছুক্ষণ, বাট ইনিশিয়াল স্টেজে আমার C3A থাকবে, C3A এবং আফটার রিঅ্যাকশন আমাদের বিভিন্ন রকম কম্পাউন্ড যেগুলো করছিল রিঅ্যাক্ট, তাদের সঙ্গে যেটা আমরা পাচ্ছিলাম রিঅ্যাকশন করার পরে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেই পার্টিকুলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আমাদের যে সালফেট আয়ন রিঅ্যাকশন করে তৈরি করবে আমাদের জিপসাম তৈরি করছে কিন্তু অ্যাড করোনি তুমি, জিপসাম তৈরি করছে, এবং ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A, ভালো করে বুঝো, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A কি করছে, তৈরি করছে নতুন একটা সিস্টেম, নতুন সিস্টেম না, নতুন একটা বলবো কি ফ্রম ইটিনজাইট তৈরি করছিল। ইটিনজাইট কিরকম, এটা নিডল টাইপ অফ একটা পার্টিকুলার কি বলবো আমাদের শেপ, এরকম দেখবে ফাইবার টাইপ শেপ হয়, ফাইবার টাইপের শেপ হয়। যখন তুমি কোনো পার্টিকুলার গ্লাসকে যখন তুমি ব্রেক করবে, এরকম সিম্পল গ্লাস নয়, স্পেশাল গ্লাস থাকে আমাদের, এরকম স্মল ছোট ছোট নিডল টাইপের শেপে তৈরি হয়। তো এই পার্টিকুলার ইটিনজাইট আমাদের কিন্তু এরকম টাইপের শেপে তৈরি হয়ে যাবে এগুলো, এবং জিপসাম যখন এক্সট্রা পরিমাণ পাচ্ছি মানে ফ্রি ফান্ডে কি করছে, আমাদের সালফেট আয়ন তৈরি করছে, রিঅ্যাকশন করছে, কার সঙ্গে রিঅ্যাকশন করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং আমাদের কি ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এর সঙ্গে রিঅ্যাকশন করছে, এবং এই দুখানা জিনিস তৈরি করছে। এই দুখানা জিনিস তৈরি করলো, এক্সট্রা পরিমাণ চলে এলো, যখনই এক্সট্রা পরিমাণ চলে এলো তখনই আমাদের কংক্রিটের মধ্যে ভলিউম বেড়ে গেল, আর যখনই ভলিউম বেড়ে গেল তাহলে আমাদের ভলিউম বেড়ে যাচ্ছে, ভলিউম বাড়িয়ে দিচ্ছে, দ্যাট মিনস আমাদের ডেভেলপ হয়ে গেল ক্র্যাক, এক্সপানশন হচ্ছে, তাই না? কি বলছে দেখো, জিপসাম প্লাস ইটিনজাইট অকুপাই মোর ভলিউম, এক্সপানশন হচ্ছে, তার জন্য এক্সপানশন হচ্ছে, এবং সেই এক্সপানশনের জন্য ক্র্যাকিং, সফেনিং এন্ড লস অফ স্ট্রেংথ দেখা দিচ্ছে। আর এই পার্টিকুলার যে ফেনোমেনা, এইটাকে বলা হয় সালফার অ্যাটাক বা সালফেট অ্যাটাক, সালফেট বা সালফার অ্যাটাক বলতে পারবো। নাও it is the cement which offers higher resistance to the attack of sulfate than OPC তে আমাদের বেশি পরিমাণ সালফার অ্যাটাক হয়, বিকজ সেখানে C3A পরিমাণ থাকে, বাট এই পার্টিকুলার সিমেন্টে C3A পরিমাণ কম থাকে, কেন কম থাকে পরে বলছি। এবং দেখে নাও এই পার্টিকুলার যে পিকচারটা আছে, এখানে আমাদের সালফার অ্যাটাক হয়েছে, এবং সালফার অ্যাটাক হওয়ার পরে কি ঘটনাটা ঘটেছে দেখে নাও, চেক করে আমি জুম করলাম, দেখে নাও কি ঘটনা ঘটেছে। এগুলো যে প্রত্যেকটা ধরে নাও আমাদের ব্রিজের বা কোনো ড্যামের কোনো পার্টিকুলার ফাউন্ডেশন ওয়ার্ক, যেখানে আমাদের অল টাইম ওয়াটার ফ্লো করছে, এবং ধরে নাও কোনো সিওয়েজ স্ট্রাকচার, কোনো পার্টিকুলার সিওয়েজ স্ট্রাকচার যেখানে সিওয়েজ ফ্লো করছে, নোংরা জল, বাজে জল, হ্যাঁ, সেখানে কেমিক্যাল টাইপ থাকছে এবং সেখানে সালফার থাকলে সেই সালফার আমাদের কংক্রিট করে দিচ্ছে অ্যাটাক। ওকে, তো এই পার্টিকুলার জায়গাতে কিন্তু আমরা নরমাল সিমেন্ট ইউজ করবো না, সিমেন্ট ইউজ করছি সালফেট রেজিস্টিং সিমেন্ট ইউজ করবো, পার্টিকুলার ইউজ করলে এরকম ধরনের প্রবলেম গুলো দেখা দেবে না।
কি বলছে দিস সিমেন্ট ইজ প্রডিউসড বাই ইন্টারগ্রাইন্ডিং সিমেন্ট ক্লিংকার, যেরকম সিমেন্ট ক্লিংকার ছিল সেখানে সিমেন্ট ক্লিংকার such that the proportion of lime and alumina is reduced। অ্যালুমিনার কোয়ান্টিটি এবং লাইমের কোয়ান্টিটি আমরা কমিয়ে দিচ্ছি। অ্যালুমিনার কারণেই আমাদের কিন্তু C3 এর পরিমাণ তৈরি হচ্ছিল। সেখানে অ্যালুমিনা যখন কমিয়ে দিচ্ছি আমরা, তাহলে আমাদের অ্যালুমিনা কমিয়ে দিলে C3A এবং C4F এর পরিমাণ কমে যাচ্ছে। C4F এবং C3A দুটোকে কিন্তু আমার করছিল কি অ্যাটাক। অ্যাজ কম্পেয়ার টু C3A আমাদের C4F কম করছিল, বিকজ সেখানে আমাদের আয়রন অক্সাইড প্রেজেন্ট থাকছিল, আয়রন কম্পাউন্ড প্রেজেন্ট থাকছিল। দ্যাটস ওয়াই সালফার ইজিলি আমার অ্যাটাক করতে পারছিল C3A কে। অলসো অ্যাটাক আমাদের C4 অলসো অ্যাটাকেড বাই সালফেট, নো ইস্যু, বাট কম অ্যাজ কম্পেয়ার টু C3A। Now, thereby C3 এর পরিমাণ less than 5% and 2C3A plus C4A not more than 25%। ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো আমাদের মোটামুটি একটা দেখা গেল পার্সেন্টেজ। This cement finds its application wherever the chance of attack of sulfur on cement is more, such as মানে যে সমস্ত রকম জায়গাতে সালফারের অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, সেই সমস্ত রকম জায়গাতে তুমি ইউজ করে পার্টিকুলার সিমেন্ট। যেমন ধরো আমাদের সিওয়ারেজ সিস্টেম বা সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা ইউজ করতে পারি আমরা ফাউন্ডেশন ওয়ার্ক, হ্যাঁ, হোয়ার কংক্রিট পাইলস আর টু বি লেড ইন মার্স এরিয়া, যেখানে দল জায়গাতে আমরা ইউজ করছি কংক্রিট পাইলকে আমরা পোর করছি, কংক্রিট পাইলকে মেরিন কনস্ট্রাকশন, ক্যানেল ওয়ার্ক, এই সমস্ত রকম জায়গাতে আমরা এই ধরনের পার্টিকুলার সিমেন্ট ইউজ করতে পারি, সালফেট রেজিস্টিং সিমেন্ট, SRC সিমেন্ট। ওকে, নাও নেক্সট টাইপ সিমেন্ট আমাদের কি আছে? আচ্ছা, এই পার্টিকুলার সিমেন্টের আরেকটা জিনিস আছে আমরা জেনে নিই আমরা কি আছে। ইন দিস সিমেন্ট দ্য কোয়ান্টিটি অফ C3S 40% and C2S 40%, অ্যাপ্রক্সিমেটলি দুখান মিলিয়ে আমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 80%, এগুলো ফিক্সড কোয়ান্টিটি নয়, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি। কত বললাম? 40 C3S এবং C2S। এবং এই পার্টিকুলার সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ not less than 10 mm², 3 দিনে, 7 দিনে 16 and 28 ডেজ আমাদের 33। আমাদের আলটিমেট কোনো এফেক্ট পড়ছেই না, আলটিমেট আমাদের কোনো সেরকম এফেক্ট পড়ছেই না, মাইন্ড ইট। চলো নাও নেক্সট IST। আচ্ছা, এখানে কিন্তু C3S এর পরিমাণ কমে গেছে, C3S এর পরিমাণ কমে গেছে কত? 40%, অ্যাপ্রক্সিমেট থাকে আমাদের 45 50 এরকম থাকে আমাদের, এগুলো কমে গেছে। এবং C2S দেখো বাড়িয়ে দিয়েছি আমরা, দ্যাটস ওয়াই ইনিশিয়াল স্ট্রেংথ আমাদের কম থাকছে। এবং এর IST কত? এর IST আমাদের 30 মিনিট এবং FST কত আমাদের 600 মিনিট, 10 আওয়ার্স। সারফেস এরিয়া, স্পেসিফিক সারফেস এরিয়া আমাদের নট লেস দেন 2250 সেমি স্কয়ার পার গ্রাম, এন্ড সাউন্ডনেস বাই মেজার লিচিটাল লেয়ার 10 mm, এন্ড অটোক্লেভ করলে আমরা 0.8%। এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, আমাদের মনে রাখতে হবে। ওকে, চলো এরপর আসছে আমরা সুপার সালফেটেড সিমেন্ট SSC। সুপার সালফেটেড সিমেন্ট SSC, স্টাফ সিলেকশন কমিশন না, স্কুল সিলেকশন কমিশন নয় কিন্তু, নাম হচ্ছে সুপার সালফেটেড সিমেন্ট। কত কোড? IS কোড 6909/1990। এখানে কি বলা হয়েছে? ইট ইজ এ টাইপ অফ সিমেন্ট হুইচ অফার্স হায়ার রেজিস্ট্যান্স টু অ্যাটাক অফ সালফার দেন সালফেট রেজিস্টিং সিমেন্ট। যেরকম বললাম র্যাপিড সিমেন্ট, এক্সট্রা র্যাপিড সিমেন্ট, সেরকম এটা আমাদের সুপার সালফেটেড সিমেন্ট, এর থেকে এক ধাপ আগিয়ে। ওকে, বাট মাস্ট নট বি কনফিউজড উইথ আমাদের সালফেট রেজিস্টিং সিমেন্ট। এর যে প্রোডাকশন ডিফারেন্ট থিং। এর যে প্রোডাকশন ছিল আমাদের কি ছিল? আমাদের এই প্রোডাকশন লাইম এবং অ্যালুমিনিয়াম কমিয়েছিলাম, ভালো করে বুঝো, লাইম এবং অ্যালুমিনিয়াম আমরা কমিয়েছিলাম। বাট এখানে কি করছি দেখো আমরা এখানে, দিস সিমেন্ট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই ইন্টারগ্রাইন্ডিং 80 থেকে 85% গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, যেটা আয়রন স্ল্যাগ আমরা যেটা বলি আমরা আয়রন স্ল্যাগ। সেই আয়রন স্ল্যাগকে আমরা নেবো আমরা 10 থেকে 15% অফ হার্ড বার্ন জিপসাম। কি বললাম? জিপসামকে পুরি হার্ড বার্ন জিপসামকে নেবো আমরা, এন্ড 5% অফ সিমেন্ট ক্লিংকার। এখানে সিমেন্ট ক্লিংকার একবার লেস কোয়ান্টিটি 5%, সেগুলোকে আমরা গ্রাইন্ডিং করব। গ্রাইন্ডিং করার পরে কি বলছে? অ্যাপ্লিকেশন অফ দিস সিমেন্ট ইজ দ্য সেম অফ দ্যাট অফ সালফেট সিমেন্ট। মানে এই সিমেন্টের যে অ্যাপ্লিকেশন সেমই থাকছে, বাট এর প্রোডাকশন প্রসিডিউরস ডিফারেন্ট। কিরকম করছি আমরা নিচ্ছি ইন্টারগ্রাইন্ডিং করছি, গুঁড়ো করছি একসঙ্গে মিশিয়ে 80 থেকে 85% গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগকে ডিফাইন করছি, নিচ্ছি আমরা ইউজ করছি। তার থেকে আমরা 10 থেকে 15% অফ হট বার্ন জিপসামকে নিচ্ছি এবং নিচ্ছি আমরা 5% অফ সিমেন্ট ক্লিংকার, দেন গ্রাইন্ডিং করছি। দিস সিমেন্ট can also be produced increasing the ferric oxide। আমরা ফেরিক অক্সাইডকে ইনক্রিজ করতে পারি, বাট জেনারেলি আমরা এটা ইউজ করি আমরা, which provide higher resistance against the attack of sulfate। এর specific surface area not less than 4000 সেমি স্কয়ার পার গ্রাম and soundness measured by electrical apparatus made to 5 mm। এর ক্ষেত্রে অটোক্লেভের রিডিং দেওয়া নেই আইস কোডে দেওয়া আছে অনলি বাই মিনস অফ electrical apparatus। compressive strength 3 দিনে not less than 15, 7 দিনে not less than 22, and 20 days not less than 30 mm²।
রিডিং টাইম ইনিশিয়াল আমাদের 30 এন্ড ফাইনাল আমাদের 600 বা 10 আওয়ার্স। তো এগুলো খুব খুব রেয়ার কেসে আমরা জিজ্ঞাসা করে, বাট ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে এই পার্টিকুলার পয়েন্টটা থেকে, এই পার্টিকুলার পয়েন্টটা থেকে এবং এর অ্যাপ্লিকেশন। ওকে, তো চলো আমরা দেখলাম সুপার সাবরেটেড সিমেন্ট। দেখি আমরা নেক্সট পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট পিএসসি, এখানে স্ল্যাগ থাকছে। পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, চলো ভালো করে বুঝবে কিন্তু। পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, এই পার্টিকুলার সিমেন্ট আইএস কোড 455 এবং এই আইএস কোডটা মনে রাখার একটা সুবিধা আছে। এর পরের যে কোড সেটা কি বলতো? 456, আইএস 456। তাহলে 445 এর পরের যে কোড 456, তাহলে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট 445 455 455 1989। আচ্ছা, এই পার্টিকুলার সিমেন্ট যখন তৈরি করবো আমরা কি বলতে পারবো? দিস সিমেন্ট ইজ প্রডিউসড বাই ইন্টারগ্রাইন্ডিং সিমেন্ট ক্লিংকার। সিমেন্ট ক্লিংকার থাকছে, হার্ড বার্ন জিপসাম থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকছে গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ জিবিএসএফএস, জিবিএসএফএস in specified proportion. Slag is obtained from manufacturing of pig iron. এই পার্টিকুলার যে পিগ আয়রনের রেসপেক্টে যে আমাদের স্ল্যাগ থাকে সেই পার্টিকুলার স্ল্যাগ আমরা ইউজ করি। এবং এই পার্টিকুলার পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্টে যে স্ল্যাগের কি রোলটা ভালো করে বুঝো। অলদো আমি যেগুলো যখন তোমাদের পড়াবো অ্যাডমিক্সার তখন সেক্ষেত্রে আমি স্ল্যাগের রোল আরো ভালো করে বলবো। এখানে এই পার্টিকুলার স্ল্যাগ তুমি যদি ইউজ করো, আচ্ছা কি থাকছে? সিমেন্ট ক্লিংকার থাকছে, তার সঙ্গে হার্ড বার্ন জিপসাম থাকছে এবং থাকছে আমাদের গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ। এই পার্টিকুলার স্ল্যাগ সিমেন্ট এবং সিমেন্ট ক্লিংকার কম থাকছে, বার্ন জিপসাম থাকছে এবং থাকছে আমাদের স্ল্যাগ থাকছে, স্ল্যাগের কোয়ান্টিটি বেশি থাকছে আমাদের। তো এই পার্টিকুলার স্ল্যাগ কি করে দেখো ভালো করে বুঝো। এই পার্টিকুলার স্ল্যাগ কি করে? ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিমেন্ট ক্লিংকারের মধ্যে আমাদের সিমেন্ট প্রপার্টি থাকছে। সেই সিমেন্ট যখন রিঅ্যাকশন করছে সিমেন্ট ক্লিংকার, ধরে নাও একসঙ্গে মিশিয়েছি আমি, সেখানে আমাদের সিমেন্ট প্রপার্টি থাকছে। সেই সিমেন্টের সঙ্গে ওয়াটার যখন রিঅ্যাক্ট করছে, সেই ওয়াটার রিঅ্যাকশনের ফলে যে প্রোডাকশন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রিলিজড বাই সিমেন্ট হাইড্রেশন স্ল্যাগ রিয়েক্ট। ওই পার্টিকুলার কম্পাউন্ডের সঙ্গে স্ল্যাগ করছে রিয়েক্ট। এর আগে করছিল সালফার, এখন করছে স্ল্যাগ রিয়েক্ট। ভালো করে বুঝো, স্ল্যাগ করছে রিয়েক্ট। ভালো করে বুঝো, আমি বললাম যে সালফার করছিল রিয়েক্ট প্রিভিয়াস কেসেতে, বাট এখন স্ল্যাগ করছে রিয়েক্ট। তো স্ল্যাগ যখন রিয়েক্ট করছে, স্ল্যাগ রিয়েক্ট স্লোলি টু ফর্ম অ্যাডিশনাল CSH জেল। দ্যাট মিন্স এই স্ল্যাগ যখন রিঅ্যাকশন করছে কার সঙ্গে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, তখন তৈরি করছে নতুন আমাদের কিছু কোয়ান্টিটি অফ CSH জেল। দ্যাট মিন্স আমরা কিছু পরিমাণ সিমেন্টেনিয়াস প্রপার্টি পাচ্ছি স্ল্যাগের রেসপেক্টে। স্ল্যাগ কিন্তু নিজে করবে না, স্ল্যাগের সঙ্গে রিঅ্যাকশন করবে কে? এই পার্টিকুলার, মানে স্ল্যাগ রিঅ্যাকশন করবে কার সঙ্গে? এই পার্টিকুলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। তারপর তৈরি হবে আমাদের কি কেমিক্যাল, আমাদের প্রপার্টি, সিমেন্টেনিয়াস প্রপার্টি, দ্যাট ইজ CSH জেল তৈরি করবে। The slag constituent shall not be less than 25%, এর থেকে কম হওয়া চলবে না এবং 70 বেশি হওয়া চলবে না। তাহলে 25 থেকে 70% আমাদের রিকোয়ার্ড প্রপোর্শন, যেরকম লাগবে আমাদের প্রপার্টি সেই মতো আমরা ইউজ করব অফ পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। This cement offers higher resistance against sulfur and chloride. Exactly, সালফার এবং ক্লোরাইড যাকে করছিল যার সঙ্গে করছিল রিঅ্যাকশন, সেগুলোর সঙ্গে আমাদের স্ল্যাগ করছে আগে রিঅ্যাকশন। দ্যাট মিন্স আর রিঅ্যাকশন কম্পাউন্ড পাচ্ছেই না, কার সঙ্গে করবে রিঅ্যাকশন? সালফার। দ্যাট মিন্স আমাদের রেজিস্ট্যান্স এগেইনস্ট সালফার কিন্তু আমরা বাড়িয়ে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোরাইডস। বেটার কি রিফাইনমেন্ট অফ পোর স্ট্রাকচার, দ্যাট মিন্স এইটা আমাদের পোর স্ট্রাকচার রেসপেক্ট যদি কথা বলি আমরা, লো পারমিবিলিটি, বেটার লং টার্ম পারফরম্যান্স, পারমিবিলিটি আমরা কমিয়ে দেয়। দ্যাট মিন্স ওয়ান টাইপ অফ ড্যাম প্রুফ আমাদের কংক্রিট তৈরি করে। লো হিট অফ হাইড্রেশন, রিডিউস থার্মাল ক্র্যাকিং রিস্ক। এই পার্টিকুলার সিমেন্ট যদি সিমেন্ট ক্লিংকার কমে গেছে আমাদের, দ্যাট মিন্স এই পার্টিকুলার গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ রিঅ্যাকশন করছে কার সঙ্গে? CaOH2, দ্যাট মিন্স ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, এবং রিঅ্যাকশন স্লো, দ্যাটস ওয়াই লেস হিট অফ হাইড্রেশন তৈরি হবে। দ্যাটস ওয়াই লো হিট সিমেন্টের কাজ করবে, রিডিউস থার্মাল ক্র্যাকিং বলতে পারবো আমরা। ওকে, লো কস্ট, যেহেতু আমরা ওয়েস্টেজ প্রোডাক্ট তৈরি করছি, ওয়েস্টেজ প্রোডাক্ট, গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস ওয়েস্টেজ প্রোডাক্ট, এবং সেই রেসপেক্টে সিমেন্টের কোয়ান্টিটি কমে গেছে আমাদের, ক্লিংকার কমে গেছে আমাদের, দেখে না 25 থেকে 70%। তাহলে যখন আমরা সিমেন্টকে কমিয়ে দিচ্ছি এবং বার্ন জিপসাম এবং আমাদের এই পার্টিকুলার স্ল্যাগ আমরা ইউজ করছি বেশি পরিমাণ, তাহলে কস্ট কমে যাচ্ছে আমাদের। দ্যাটস মিন লো কস্ট, রিপ্লেস ক্লিংকার উইথ স্ল্যাগ, দ্যাট মিন্স ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলতে পারো। ওকে, the chemical requirement of this cement is the same as of OPC 33 grade। 33 গ্রেডে যেরকম আমাদের কেমিক্যাল রিকোয়ারমেন্ট ছিল, অ্যালুমিনা রেশিও, ম্যাগনেসিয়া, সালফার যেরকম ছিল সেরকমই থাকতো আমাদের এই পার্টিকুলার সিমেন্টের রেসপেক্টে। Specific surface area not less than 2250 semi-square per gram and soundness measured by electrical apparatus is limited to 10 mm and by autoclave approximately 0.8%. Actually 0.8% for autoclave এবং আমাদের 10 mm for electrical apparatus। চলো,
দিস সিমেন্ট ফাইন্ডস অ্যাপ্লিকেশন ইন মাস কনস্ট্রাকশন। যেহেতু আমাদের লো হিট সিমেন্ট তৈরি হচ্ছে না, যেহেতু আমাদের লো হিট সিমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, সেই জন্য এই পার্টিকুলার সিমেন্ট আমরা ইউজ করতে পারবো যেখানে আমাদের মাস কংক্রিটিং হচ্ছে, মাস কংক্রিটিং। তাহলে কি বলছে, দিস সিমেন্ট ফাইন্ডস ইটস অ্যাপ্লিকেশন মাস কংক্রিটিং, দ্যাট ইজ ড্যাম এন্ড ফাউন্ডেশন ওয়ার্ক বলতে পারবো। আইএসটি 30 মিনিট অ্যাজ ওয়েল অ্যাজ এফএসটি আমাদের 600 মিনিট। প্রত্যেকটা কিন্তু আইএস কোডের ভ্যালু, এগুলো কিন্তু ভুল নয়, প্রত্যেকটা আইএস কোডের ভ্যালু। ওকে, তাহলে আমরা দেখলাম পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট এবং আইএস কোড কি বললাম, আইএস কোড 455 1989। নাও এবার আসি পোর্টল্যান্ড প্রজ্বলন সিমেন্ট। পোর্টল্যান্ড প্রজ্বলন সিমেন্ট এই পার্টিকুলার যে সিমেন্ট আইএস কোড 1400 মানে 1489 পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু আছে। পার্ট 1 এ দেওয়া আছে ফ্লাই অ্যাশ বেসড এবং পার্ট 2 তে আছে আমাদের ক্যালসাইন ক্লে বেসড, ক্যালসাইন ক্লে বেসড। এর মিন দুখানা পার্ট আছে, তো আমরা এখন ডিফাইন করছি পার্ট 1 কে, যেটা আমাদের ফ্লাই অ্যাশ বেসড। ওকে, এবং পোর্টল্যান্ড প্রজ্বলন মেটেরিয়াল, এইটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ প্রজ্বলন মেটেরিয়াল স্ল্যাগটা, এটা আমাদের প্রজ্বলন মেটেরিয়াল ফ্লাই অ্যাশ। Now this cement is produced by intergrinding cement clinker approximately আমাদের cement clinker with 10 থেকে 25% of pozzolanic material, 10 থেকে 25% of pozzolanic material. Okay, now pozzolanic material is essential কি থাকছে আমাদের সিলিসিয়াস and as well as aluminous, মানে সিলিকা এবং অ্যালুমিনিয়াম কম্পাউন্ড থাকে আমাদের এই পার্টিকুলার pozzolanic material এ, which itself do not possess any binding property but when finely grind and react with lime, মানে ওই বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যার সঙ্গে রিঅ্যাকশন করে which is released during the hydration of cement and result in the formation of কি compound possessing binding property. দ্যাট মিন্স যেরকম করছিল স্ল্যাগ রিঅ্যাকশন করছিল আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, এও করবে আমাদের এই পার্টিকুলার আমাদের প্রজনন মেটেরিয়ালও করবে আমাদের। যেমন ধরো যদি আমরা ইউজ করি ফ্লাই অ্যাশ, the fly ash constituents shall not be less than 30% and not more than 35% by mass of পোর্টল্যান্ড আমাদের প্রজ্বলন সিমেন্ট। তুমি যে কোয়ান্টিটি তৈরি করছো তার 30% আমার থাকবে মিনিমাম এবং ম্যাক্সিমাম 35% ফ্লাই অ্যাশ থাকছে, মেইন খুব বেশিও নয় খুব কমও নয়। এবং এক্সাম্পল অফ প্রজ্বলন যেটা দেওয়া আছে দেখো লেখা আছে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, ফ্লাই অ্যাশ, সিলিকা ফিউমস, রাইস অ্যাশ, স্লেট, সুরকি, এগুলো প্রত্যেকটা আমাদের কিন্তু প্রজ্বলন মেটেরিয়াল। বাট এখানে আমরা ইউজ করি জেনারেলি ক্যালসাইন ক্লেকে ইউজ করি অথবা আমরা ইউজ করি ফ্লাই অ্যাশকে। এখানে কি হয় দেখো, প্রজ্বলন মেটেরিয়াল যেমন ধরো সিলিকা এবং অ্যালুমিনিয়াস কম্পাউন্ড থাকে, যেটা আমাদের নন সিমেন্টেনিয়াস কম্পাউন্ড, যেখানে কোনো সিমেন্টের প্রপার্টি থাকে না ইনিশিয়াল অবস্থায়, বাট এই যখন ক্যালসিয়াম হাইড্রোজেনের সঙ্গে যখন রিঅ্যাকশন করছে প্লাস ওয়াটার সঙ্গে, তাহলে প্রজ্বলন মেটেরিয়াল প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমাদের ওয়াটার তৈরি করছে নতুন না অবশ্যই এক্সট্রা পরিমাণ সিএসআই জেল, এবং এটাই আমাদের মেইনলি বাইন্ডিং প্রপার্টি ইম্পার্ট করে, যেটা আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে দেখে নিয়েছিলাম প্রত্যেকটা জিনিসের সিএসআই জেল আমাদের কিভাবে তৈরি হয়। তো এই পার্টিকুলার সিএসআই জেল সিমেন্টেনিয়াস কম্পাউন্ড এবং সিমেন্টেনিয়াস প্রপার্টি আমাদের দেবে, বাইন্ডিং করতে কাজে লাগবে। This cement offers higher water tightness, low heat of hydration, also low cost যেহেতু আমাদের ফ্লাই অ্যাশ থাকছে বাই প্রোডাক্ট, higher resistance against chemical attack, chloride এবং সালফেট, higher resistance against volume changes, কি slower rate of gain of strength, that means আমরা ইউজ করতে পারবো মাস কংক্রিটিং ওয়ার্কের জন্য। নাও compressive strength approximately 3 দিনে কত আমাদের 16, 7 দিনে 22 এবং 28 দিনে 33, লাইক OPC 33। তো এই পার্টিকুলার সিমেন্টের সারফেস এরিয়া কত, নট লেস দেন 3000 সেমি স্কয়ার পার গ্রাম, এন্ড সাউন্ডনেস মেজার বাই লিচিটারি অ্যাপারেটাস ওই বললাম কত আমাদের 10 mm এবং আমাদের বাই মিনস অফ অটোক্লেভ 0.8%। আইএসটি ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট এবং ফাইনাল সেটিং টাইম আমাদের 60 মিনিট ফর দিস কেস। ইন দিস সিমেন্ট C3 is less and C2 is more, C2S is more, that's why this cement can be used for mass concreting work like dam as well as আমাদের মাস কংক্রিটিং স্ট্রাকচার আমরা ইউজ করতে পারবো। ওকে, নাও নেক্সট আমরা দেখছি হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট, HAC, হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট, আইএস কোড 6452/1989। আইএস কোড কি বললাম 6452/1989। এই পার্টিকুলার কোডে আমাদের আমাদের হাই অ্যালুমিনিয়াম সিমেন্টের কথা বলা আছে। নাও এইটা কিন্তু আমাদের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট নয়, ভালো করে বুঝো, এখানে আমাদের কোনো ক্লিংকার থাকে না। কি করে তৈরি হয় দেখো, it is not a type of ordinary Portland cement, that is it is a non OPC based cement. How manufactured, কি করে করে, this cement is manufactured by fusing 40% of bauxite। দেখো নতুন সিস্টেম, ওখানে ছিল লাইম, সিলিকা, অ্যালুমিনিয়াম ছিল, দ্যাট মিন্স আমাদের ছিল আয়রন, আমাদের ছিল ক্যালসিয়াস এবং আমাদের ছিল আর্জেনিয়াস। এখানে হচ্ছে বক্সাইট 40% of লাইম, 15% of iron oxide এবং some quantity of approximately 5% of silica এবং ম্যাগনেসিয়া। এগুলোকে আমরা কি করব, আমরা বার্ন করব, ফিউজিং করাবো হায়ার টেম্পারেচার, ওই 1500 থেকে 1600 সেন্টিগ্রেড টেম্পারেচারে বার্ন করাবো।
বাট মাইন্ড ইট, এই পার্টিকুলার পার্সেন্ট থেকে তোমাদের কিন্তু অলরেডি কোশ্চেন চলে এসেছে, এবং এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে, কত পার্সেন্ট বক্সাইড, কত পার্সেন্ট, জেনারেলি পার্সেন্ট না জিজ্ঞাসা করতে পারে বলো কিভাবে কি তৈরি করা, বক্সাইড থাকে, লাইম থাকে, আয়রন অক্সাইড থাকে, হ্যাঁ সিলিকা এবং ম্যাগনেসিয়াম থাকে কিন্তু আমাদের। নাও এই পার্টিকুলার সিমেন্টের অ্যালুমিনা কন্টেন্ট লেস দেন 32%, অ্যালুমিনা কন্টেন্ট লেস দেন 32%, and the rate of alumina and the ratio of alumina to lime ratio, alumina to lime ratio 0.85 থেকে 1.35%, অ্যালুমিনা আমাদের লেস দেন 32%। দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ইজ, ভালো করে বুঝো, এই পার্টিকুলার সিমেন্টে আমাদের যেরকম ছিল বোর কম্পাউন্ড, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট এরকম ছিল, এখানে কি বলছে দেখো, দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ইজ monocalcium aluminate Ca, monocalcium aluminate Ca, which react with water from dicalcium octahydrate hydroaluminate। ভালো করে বুঝো, এই পার্টিকুলার বার্ন করার পরে তৈরি হবে মনোক্যালসিয়াম অ্যালুমিনেট, যেটা ফার্দার ওয়াটার সঙ্গে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে তৈরি করবে ডাইক্যালসিয়াম octahydrate hydroaluminate। This dicalcium octahydrate aluminate leads to rapid gain of strength, যেটাই মেইনলি আমাদের র্যাপিড গেইন অফ স্ট্রেংথের জন্য রেসপন্স। কোনটা বললাম, ওই ডাইক্যালসিয়াম octahydrate hydroaluminate। ওকে, নাও সিন্স C3 is not present, এখানে আমাদের C3 থাকে না, থাকে অ্যালুমিনা, নো ইস্যু, বাট C3 থাকে না, যেহেতু C3 থাকে না, this cement has good resistance against সালফেট অ্যাটাক। এই পার্টিকুলার সিমেন্টটা কিন্তু আমাদের সালফেট অ্যাটাকের জন্য ভালো, মানে সালফেট রেজিস্ট্যান্স অফ সালফেট রেজিস্ট্যান্স এগেইনস্ট সালফেট অ্যাটাক অবশ্যই ভালো। নাও দিস সিমেন্ট ইজ নট কুইসেটিং সিমেন্ট, এই পার্টিকুলার সিমেন্ট কিন্তু কুইসেটিং সিমেন্ট নয়। ভালো করে বুঝো, এখানে লেখা আছে অ্যালুমিনা নট লেস দেন 32%, বাট যেটা মেইনলি আমাদের রেসপন্সিবল C3 কুইসেটিং এর জন্য, বাট এখানে থাকছে না তো, তাহলে সেই ক্ষেত্রে দিস সিমেন্ট ইজ নট কুইসেটিং সিমেন্ট। সেটিং টাইম কত আমাদের IST 30 মিনিট এবং FST 600 মিনিট, এবং এটা পার্টিকুলার বিভিন্ন রকম জায়গাতে ভুল দেওয়া আছে, IS কোডে মেনশন করা আছে ক্লিয়ারলি, কোনো কিছু আপ টু 2.5 আওয়ার্স এরকম কিছু মেনশন করা নাই, কিন্তু IS কোডে পুরো ক্লিয়ারলি দেওয়া আছে IST নট লেস দেন 30 মিনিট এবং FST নট মোর দেন 600 মিনিট বা 10 ঘন্টা দেওয়া আছে ক্লিয়ারলি। চেক করে দেখেন কোডটাকে, কোড ডাউনলোড করবে, বেশি পেজ নয়, 10-12 পেজ আছে, দেখে ডাউনলোড করে এটা নেটে পাওয়া যাবে, চেক করে দেখে নেবে, এর মধ্যে দেওয়া আছে IS কোডে। ওকে, নেক্সট এই পার্টিকুলার সিমেন্ট আরো কিছু কথা আছে, অ্যাটেন্ড এই পার্টিকুলার হাই অ্যালুমিনা সিমেন্ট তার যে স্ট্রেংথ অ্যাটেন্ড করে অ্যাপ্রক্সিমেটলি 80% স্ট্রেংথ। ভালো করে বুঝো, হাই অ্যালুমিনা সিমেন্টের এই যে বললাম ডাইক্যালসিয়াম octahydrate অ্যালুমিনেট, এই পার্টিকুলার যে আমাদের কম্পাউন্ড যখন তৈরি করছে ওয়াটার সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, এই পার্টিকুলার কম্পাউন্ড থাকার জন্য এর রেট অফ গেইন অফ স্ট্রেংথ আমাদের বেশি, এবং অ্যাপ্রক্সিমেটলি 80% স্ট্রেংথ, তার যে আলটিমেট স্ট্রেংথ যেটা আমরা অ্যাচিভ করাবো আলটিমেটলি, তার 80% অ্যাচিভ হয়েছে একদিনেই, এন্ড সাবস্টেন্সিয়াল স্ট্রেংথ মানে বাকি স্ট্রেংথ গুলো অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মধ্যে অ্যাচিভ হয়ে যায়, মানে ধীরে ধীরে অ্যাচিভ হয়ে যায়। দ্যাট মিনস যদি কথা বলি আমরা, মানে ম্যাক্সিমাম আমি কি বলতে চাইছি, 80% অফ স্ট্রেংথ অফ আলটিমেট স্ট্রেংথ তার আলটিমেটের 24 আওয়ার্স এর মধ্যে অ্যাচিভ হয়ে যাচ্ছে, and substantial strength in 6 to 8 hours, মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমাদের 6 to 8 আওয়ার্স এর মধ্যে হয়ে যাচ্ছে। যদি দেখি আমরা 24 আওয়ার্স এর মধ্যে হয়ে যাচ্ছে অ্যাচিভ 80%, তাহলে আমি যদি বলি সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখা যাচ্ছে যে আমার আলটিমেট ছিল 40, এটা আমার লাগবে, এটা আমি অ্যাচিভ করাবো। এই পার্টিকুলার সিমেন্ট 6 থেকে 8 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সে বললাম 30, 6 ঘন্টার মধ্যে, মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যে 30 অ্যাচিভ করে গেছে, এবং বাকি 20 আওয়ার্সের মধ্যে আরো 24 আওয়ার্সের মধ্যে আরো 2 অ্যাচিভ করে গেছে। আমি অ্যাপ্রক্সিমেট বললাম, মানে এটা ভুল বললাম, 30 না করে এটা 20 করে দাও, 20 করে দাও, 6 থেকে 8 ঘন্টার মধ্যে 20 করে দাও, আর বাকি 12 তুমি অ্যাচিভ করে যাচ্ছে বাকি 24 আওয়ার্সের মধ্যে। আমি এটা বলতে চাইছি, তাহলে 6 থেকে 8 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম অ্যাচিভ হয়ে যাচ্ছে, এবং 24 আওয়ার্সের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 80% অফ আলটিমেট স্ট্রেংথ অ্যাচিভ করে যাচ্ছে। তো যদি আমরা কোডের ভ্যালুগুলো দেখি, একটু কোড দেওয়া আছে, একদিনে 30 নিউটন পার এম স্কোয়ার এবং 3 দিনে 35 নিউটন পার এম স্কোয়ার। চেক করে দেখে নাও, একদিনে 30, ইমাজিন করতে পারছো 24 আওয়ার্সে 30 এবং 3 দিনে 35। প্রোভাইড হায়ার রেজিস্ট্যান্স এগেইনস্ট অ্যাটাক অফ কেমিক্যাল, অ্যাসিড এবং হাই টেম্পারেচার। এই পার্টিকুলার সিমেন্ট স্পেসিফিক্যালি হাই টেম্পারেচার জন্য আমরা ইউজ করতে পারবো, এন্ড করোশন রেজিস্ট্যান্স স্ট্রাকচারের জন্য ইউজ করতে পারবো। আফটার সেটিং এন্ড হার্ডেনিং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ নট রিলিজড। ভালো করে বুঝো, আফটার সেটিং এন্ড হার্ডেনিং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় না, ইজ নট রিলিজড অ্যাজ ইন ওপিসি, যেরকম ওপিসি আমাদের হচ্ছিল লিস্ট তৈরি হচ্ছিল,
hence it's provided higher durability. That's why এই পার্টিকুলার কম্পাউন্ডকে মেইনলি আমাদের সালফার করছিল অ্যাটাক, বাট এখানে তৈরি হচ্ছে না, তাহলে অ্যাটাক করার কোনো গল্পই না এখানে। সেই জন্য যেহেতু আমাদের লেস সালফার অ্যাটাক, দ্যাটস ওয়াই এই পার্টিকুলার সিমেন্ট আমাদের মোর ডিউরেবল। PC surface area not less than 2250 সেমি স্কয়ার পার গ্রাম and expansion measured by literal apparatus not more than 5 mm. এখানে আমাদের অটোক্লেভের ভ্যালু দেওয়া নাই কোডাতে। This cement is used in precasting refractory works, that means high temperature, দেখো high temperature in industries আমরা ইউজ করতে পারবো। লিমিটেশন, এই পার্টিকুলার সিমেন্টকে ইউজ করা আছে কিছু লিমিটেশন, সেগুলো কি? সেগুলো it cannot be used in mass concreting work, যেহেতু র্যাপিড গেইন অফ স্ট্রেংথ মাস কংক্রিটিং ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেবল না, সুইটেবল নয়। অ্যাডমিক্সচার ক্যালসিয়াম ক্লোরাইড I mean CaCl2 cannot be used with this cement, এই পার্টিকুলার ক্যালসিয়াম ক্লোরাইড আমাদের কি করে অ্যাক্সেলারেট, দ্যাট মিন্স একই তো অ্যাক্সেলারেট করছে, তুমি আবার অ্যাক্সেলারেট করাবে, দ্যাট মিন্স এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করলে হিউজ পরিমাণ ক্র্যাক, হিউজ পরিমাণ শ্রিঙ্কেজ আমাদের ডেভেলপ হয় পার্টিকুলার সিমেন্টের ক্ষেত্রে। স্টিম কিউরিং শ্যাল নট বি অ্যাভয়েডেড, মানে স্টিম কিউরিং শ্যাল বি অ্যাভয়েডেড, এই পার্টিকুলার সিমেন্ট দিয়ে তুমি যদি কনস্ট্রাক্ট, আমরা স্টিম কিউরিং করব না, এবং স্টিম কিউরিং এর জন্য আমাদের যে অ্যাডভান্টেজ গুলো এবং যে অসুবিধাগুলো সেগুলো আমরা ফার্দার কংক্রিট করব আমরা। নাও ইট শ্যাল নট বি মিক্সড উইথ এনি আদার টাইপ অফ সিমেন্ট, এই পার্টিকুলার সিমেন্টের সঙ্গে আমরা অন্য কোনো সিমেন্ট মিক্স করব না, তবেই এই পার্টিকুলার সিমেন্ট ঠিকঠাক করে কাজ করবে, আদারওয়াইজ আমাদের বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে। চলো তাহলে আমরা দেখলাম কি দেখলাম লাস্টলি হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট। আচ্ছা, নেক্সট আমরা দেখবো এখন মেশনারি সিমেন্ট IS 3466, এটা মেইনলি আমাদের ইউজ করা হয় জেনারেলি প্লাস্টারিং ওয়ার্ক বা মেশনারি ওয়ার্কের জন্য আমরা ইউজ করি। ব্রিক ওয়ার্ক বল বা স্টোন ওয়ার্ক বল, তাদের বন্ডিং এর জন্য আমরা মোটা তৈরি করি, মেইনলি মোটার প্যাটার্নের জন্য বলতে পারি। তো দ্য পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিংকার ইজ গ্রাইন্ডেড এন্ড মিক্সড উইথ কি ইন্টিমেটলি উইথ পজলিং ম্যাটেরিয়াল ফ্লাই অ্যাশ, তাহলে ফ্লাই অ্যাশ প্লাস আমাদের সিমেন্ট ক্লিংকার, ক্যালসাইন ক্লে, ফ্লাই অ্যাশ অথবা আমরা বলতে পারি ক্যালসাইন ক্লে অর নন পজলি ম্যাটেরিয়াল দ্যাট ইজ লাইমস্টোন অথবা ডলোমাইট এন্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল রিচ কার্বনেটেড স্লাজ, ক্যালসিয়াম কার্বনেট মাইন্স টেলিংস, এগুলো আমরা ইউজ করতে পারি, এবং সাম অ্যাডমিক্সার আমরা ইউজ করতে পারি, যদি ইউজ করি সেটা আমাদের এয়ার এন্টারিং অ্যাডমিক্সার ইউজ করতে পারি। তাহলে কি রইল আমাদের, ভালো করে বুঝো। দ্য পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিংকার গ্রাইন্ডেড এন্ড মিক্সড intimately with polymer material like fly ash or calcine clay অথবা মানে পজলনিক অথবা নন পজলনিক হলো, তাহলে সিমেন্ট প্লাস পজলনিক অর নন পজলনিক এন্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল কি বললাম কার্বনেটেড স্ল্যাগ, ক্যালসিয়াম কার্বনেট, মাইন টেলিংস, এগুলো ইউজ করতে পারি প্লাস অ্যাডমিক্সচার। তাহলে এগুলো ইউজ করার পরে আমরা যদি গ্রাইন্ডিং করি, ফাইন গ্রাইন্ডিং করি আমরা, তখন পাবো আমরা মেশনারি সিমেন্ট। It has the property of producing a smooth plastic and cohesive mix which is highly workable, তার জন্য আমরা মেইনলি এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করি, এবং এই পার্টিকুলার সিমেন্ট আমরা মেইনলি দিস সিমেন্ট ইজ নট ইউজড ফর কংক্রিট ওয়ার্ক বাট ইট ইজ ইউজড ফর মেশনারি কনস্ট্রাকশন প্লাস্টারিং ওয়ার্কের জন্য মেইনলি ইউজ করি, দ্যাটস ওয়াই নাম দিই মেশনারি সিমেন্ট। Physical property of this cement, fineness not more than 15% by means of sieve, fineness সিভিং এর জন্য প্রিভিয়াস ছিল 10%, বাট এগুলোর ক্ষেত্রে আমাদের 15%, বাট এটা সিভ কি ওখানে ছিল 90 মাইক্রন সিভ, আইএস সিভ নাম্বার 9, বাট এখানে 45 মাইক্রন আইএস সিভ, তাহলে 45 মাইক্রন আইএস সিভ দিয়ে আমরা যখন সিভিং করব 100 গ্রাম যদি আমরা সিমেন্ট নিই সেখানে আমাদের 15% করবে, ম্যাক্সিমাম করে 15% রিটার্ন, এর থেকে বেশি রিটার্ন করলে আমাদের এই পার্টিকুলার সিমেন্ট হবে না অ্যাকসেপ্টেড। সেটিং টাইম 90 মিনিট এবং 24 আওয়ার্স, দেখেন চেক করে, যেহেতু মেশনারি কনস্ট্রাকশন বলছি আমরা, দ্যাটস ওয়াই সময় লাগে আমাদের কনস্ট্রাকশনের জন্য, মেশনারির জন্য 90 মিনিট হচ্ছে ইনিশিয়াল, 90 মিনিট 1.5 ঘন্টা ইনিশিয়াল এবং 24 আওয়ার্স ফাইনাল, 24 ফাইনাল, যেখানে 10 ঘন্টা এবং 30 মিনিট ছিল, এখানে 90 মিনিট এবং 24 ঘন্টা। সাউন্ডনেস 10 mm এবং 1%, 10 mm ফর কি ফর লিজিটাল লেয়ার এন্ড 1% কি আমাদের অটোক্লেভের জন্য। নাও কম্প্রেসিভ স্ট্রেংথ ভেরি লেস, দেখেন 7 দিনে 25 2.5 and 28 days এ 5 × যেটা আমাদের মেইনলি রিকোয়ারমেন্ট থাকে মেশনারির জন্য। নাও এবার আসছে আমরা সিলেন্টিং সিমেন্ট, সিলেন্টিক সিমেন্ট, সিলেন্টিং মানে সিল করার জন্য, অ্যাকচুয়ালি কিছুই না, এটা স্পেশাল টাইপ অফ সিমেন্ট। ইট ইজ দ্য টাইপ অফ সিমেন্ট ইন হুইচ 5 থেকে 10% অফ প্লাস্টার অফ প্যারিস POP has been added to increase its hardening process, আর কিছুই না, জাস্ট আমরা সিমেন্টের মধ্যে 5 থেকে 10% সিমেন্ট ক্লিংকারে আমরা কি করব ইউজ করব POP প্লাস্টার অফ প্যারিস, যেটা আমাদের হার্ডেনিং প্রপার্টিকে ইনক্রিজ করে দেয়, আর কিছুই না। ওকে, নাও তাহলে আমরা দেখলাম মেশনারি সিমেন্ট এবং দেখলাম সিলেন্টিক সিমেন্ট। ওকে, নাও নেক্সট টাইপ অফ সিমেন্ট দেখি আমরা, নেক্সট আমাদের দেখব এবারে এয়ার এন্টারিং সিমেন্ট। এয়ার এন্টারিং সিমেন্ট
তো কংক্রিটের মধ্যে দুই রকমের ভয়েডস প্রেজেন্ট থাকে। একটা বলা হয় এনট্র্যাপড ভয়েডস বা এনট্র্যাপড এয়ার ভয়েডস, এনট্র্যাপড এয়ার ভয়েডস অ্যাজ ওয়েল অ্যাজ এনট্রেন এয়ার ভয়েডস। দুখানা ভালো করে বুঝো। একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। যেগুলো ন্যাচারাল হয় যখন তুমি কংক্রিট মিক্সিং করছো, ভালো করে কম্প্যাকশন করলে না, কংক্রিটের রেসপেক্টে বলছি, ভালো করে কম্প্যাকশন করলে না, বড় বড় ভয়েডস আমাদের এনট্র্যাপড হয়ে যায়, তখন সেটা বলে এনট্র্যাপড এয়ার ভয়েডস, এবং এটা আমাদের ন্যাচারাল ভয়েডস। ভালো করে বুঝো, ন্যাচারাল ভয়েডস। তুমি যদি চাও ভালো করে বুঝো, তুমি যদি চাও কেমন কোন পার্টিকুলার ভয়েডস যেটা আমি আর্টিফিশিয়ালি ইম্পার্ট করব, তখন সেই পার্টিকুলার এয়ার ভয়েডস কে বলা হয় এনট্রেন ভয়েডস, এয়ার ইনট্রেন ভয়েডস। এবং এই ভয়েডস এর সাইজ কম হয় অ্যাজ কম্পেয়ার টু আমাদের ইনটেপ ভয়েডস। আর এই এয়ার এন্টারিং সিমেন্টের মধ্যে আমি এমন কিছু প্রপার্টি ইম্পার্ট করে দেবো বা এমন কিছু কম্পাউন্ড দেবো যাতে করে ওই স্মল এয়ার বাবল তৈরি করে দেয়। তাতে কি সুবিধা হবে? তাতে করে আমাদের ওভারকেবি ইনক্রিজ হবে এবং আরো অনেক কিছু আমাদের প্রপার্টি আমরা পাবো। এবং অলদো এয়ার এন্টারিং অ্যাডমিক্সার আমাদের আছে, যখন আমি অ্যাডমিক্সার পড়াবো তখন ভালো করে দেখবো আমরা। It is a special type of cement which has air bubble introduced in it. That means artificially air bubble के small size air bubble আমরা introduce করব। It is highly resistive towards frost action in colder environment. এইটা আমাদের mainly suitable for colder climate, যেখানে বরফ জমে কি হয় আমাদের ভলিউম বেড়ে যায় এবং ক্র্যাক ডেভেলপ করে, সেটা বলা যায় ফ্রস্ট অ্যাকশন আমাদের এই পার্টিকুলার সিমেন্টের জন্য সুইটেবল। ওকে, নাও due to low temperature, water in the cement freezes and expand, causing crack. This cement resists such crack by the action of air bubble entrapped in the cement. যেরকম বললাম, what is frost action? এই পার্টিকুলার ভলিউম যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্রস্ট অ্যাকশন, এটাকে রিচ করছে বাই মিনস অফ এয়ার বাবল, আর কিছুই না। Entrained air bubbles also help in reducing the unit weight. That means যেহেতু স্মল এয়ার বাবল আছে, সেলফ ওয়েট কমিয়ে দেবে কংক্রিটের। সেলফ ওয়েট কমিয়ে দিলে আমাদের যে কনস্ট্রাকশন কস্ট আমাদের কমে যাবে, আমাদের রেইনফোর্সমেন্ট কম লাগবে। বাট মাইন্ড ইট, এই পার্টিকুলার সিমেন্টের ড্রব্যাক আছে। কি ড্রব্যাক ভালো করে বুঝো। অফ কনস্ট্রাকশন ইনক্রিজ দ্য ওয়ার্কবিলিটি এবং ডিউরেবিলিটি। এই পার্টিকুলার সিমেন্ট দিয়ে আমরা ওয়ার্কবিলিটি ইনক্রিজ করতে পারবো। আমাদের যেহেতু এয়ার ভয়েস থাকছে, বল বেয়ারিং হিসেবে কাজ করবে, আমাদের লুব্রিকেশন হবে ভালো করে। সেই রেসপেক্টে লুব্রিকেশন বলবো না, মানে বল বেয়ারিং হিসেবে কাজ করবে, আমাদের ওয়ার্কবিলিটি ভালো পাবো আমরা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডিউরেবিলিটি বেশি পাবো। বাট এই পার্টিকুলার সিমেন্টে এয়ার এন্টারিং এজেন্ট অ্যাপ্রক্সিমেটলি 0.1% such that wood resin, আমাদের ভিনসল রেজিন, ভেজিটেবল ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, লিগনোসালফেট, এগুলো জেনারেলি আমরা ইউজ করে থাকি। বাট যদি ইউজ করে আমাদের এয়ার এন্টারিং অ্যাডমিক্সার, সেখানে আমরা মেনলি ইউজ করি অ্যালুমিনিয়াম পাউডার। বাট এগুলো আমাদের ন্যাচারাল জিনিস, উড রেজিন, ভিনসল রেজিন, এগুলো আমরা ইউজ করে থাকি। ভেজিটেবল ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, লিগনোসালফেট, এগুলো ইউজ করি। মেইন ড্রব্যাক কি আছে? স্ট্রেংথ ইজ কম্প্যারেটিভলি লোয়ার দ্যান ওপিসি। এই পার্টিকুলার সিমেন্টের স্ট্রেংথ কম থাকে বিকজ আমাদের এন্ড ভয়েডস, হ্যাঁ, যেহেতু আমাদের এন্ড এয়ার ভয়েডস থাকছে, সেই জন্য আমাদের এই পার্টিকুলার সিমেন্টের স্ট্রেংথ কমে যায়। এক্সপানসিভ সিমেন্ট, এই পার্টিকুলার সিমেন্ট এক্সপান্ড দ্যাট মিন্স এক্সপান্ড হবে। আমরা চাইছি এক্সপান্ড করার জন্য। কেন চাইছি ভালো করে বুঝো। সিমেন্ট কংক্রিটের মধ্যে কি হয়, শ্রিঙ্কেজ প্রপার্টি থাকে, দ্যাট মিন্স ভলিউম কমে যায়। তুমি সেই ভলিউম কমাটাকে তুমি কি করবে, তুমি এমন কোন সিমেন্ট ইউজ করো যাতে করে এই ভলিউম কমা অ্যাজ ওয়েল এজ এক্সপান্ড হলে ব্যালেন্স হয়ে যাচ্ছে ভলিউমটা, দ্যাট মিন্স ক্র্যাক আসবে না। তাহলে কি বলতে চাইছে, নরমাল কংক্রিট শ্রিঙ্ক হোয়াইল ড্রাইং, যখন ড্রাই হয়, যখন আমাদের শুকনো হয়, যখন আমাদের সেডিং হয় বা আমাদের হার্ডেনিং হয়, তখন আমাদের কি হয়, ড্রাই হওয়ার পরে আমাদের কি হয়, আমাদের শ্রিঙ্ক হয়ে যায়। এবং এই শ্রিঙ্কেজের ব্যাপারটা আমি তোমাদের বলবো যখন বলবো কংক্রিট, তার জন্য ক্র্যাক আসে, যার জন্য শ্রিঙ্কেজ ক্র্যাক আসে। এক্সপানসিভ সিমেন্ট ইজ ডিজাইন to expand slightly at early age so that the expansion compensate drying shrinkage. That means এই shrinkage এবং expand একসঙ্গে হয়েছে, compensate balance হয়ে যাচ্ছে। So result is fewer crack and tighter joint visible. That means এই particular cement এ crack very less quantity এবং joint আমাদের হবে টাইট হবে। ক্যালসিয়াম সালফারমেট CSA প্লাস জিপসাম প্লাস OPC ক্লিংকার is equal to expansive cement. তাহলে কি থাকছে আমাদের এই পার্টিকুলার সিমেন্টে? থাকছে ক্যালসিয়াম সালফারমেট, থাকছে ক্যালসিয়াম সালফারমেট প্লাস জিপসাম প্লাস OPC ক্লিংকার is equal to এক্সপানসিভ সিমেন্ট। এর হচ্ছে, এবং এই পার্টিকুলার সিমেন্ট আমরা ইউজ করব কোথায়, যেখানে আমাদের ক্র্যাক ফিলিং এর জন্য লাগবে অথবা গ্রাউন্ডিং অ্যাপ্লিকেশন আমরা রাখবো। এই পার্টিকুলার এক্সপানসিভ সিমেন্ট যেখানে আমাদের ভলিউম করছে ইনক্রিজ এবং করছে কম, আমাদের ব্যালেন্স করছে কাকে, শ্রিঙ্কেজের ভলিউমকে ডিক্রিজ করা হবে এবং করছে ব্যালেন্স কাউন্টারঅ্যাক্ট করছে, সেই জন্য এই পার্টিকুলার সিমেন্ট ইউজ করব যেখানে ক্র্যাক ফিলিং এবং গ্রাউন্ডিং ওয়ার্ক আমাদের প্রয়োজন হবে। চলো নেক্সট।
নেক্সট আমরা দেখি হোয়াইট সিমেন্ট অর কালার সিমেন্ট। এই হোয়াইট সিমেন্ট অর কালার সিমেন্ট আমাদের মোস্ট কমনলি আমরা ইউজ করছি, তোমরা দেখেছো নিশ্চয়ই ঘরেতে নিচে আমাদের যে ফ্লোর, সেই ফ্লোরে দিয়ে রং করার জন্য বিভিন্ন রকম টাইপের আমরা সিমেন্ট নিয়ে আসি। বিভিন্ন রকম কালার সিমেন্ট হয়, ব্ল্যাক কালার হয়, রেড কালার হয়, হোয়াইট কালার হয়। তো এই পার্টিকুলার সিমেন্ট ওগুলোই, আর কিছুই না। তো দিস সিমেন্ট ইজ ম্যানুফ্যাকচার্ড বাই পিওর চক অ্যান্ড ক্লে। ক্লে অবশ্যই মাস্ট ফ্রি ফ্রম আয়রন অক্সাইড, অথবা ক্লে মানে কি বললাম, পিওর চক অথবা ক্লে, ক্লে অথবা মানে ক্লে ছাড়া হাই পিউরিটি লাইমস্টোন, যেখানে 96% আমাদের ক্যালসিয়াম আমাদের কার্বনেট থাকে। এবং এই পার্টিকুলার লাইনকে আমরা পুরো পরের চ্যাপ্টার, মানে সিমেন্ট শেষ হবে আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তোমাদের কালকের যে ক্লাস, সেই ক্লাসে মানে পরের যে ক্লাস শুক্রবার দিন আমি ইউটিউবে নেবো, এবং পুরো সিমেন্ট আমি তোমাদের রিভাইজ করিয়ে দেবো। ফ্রাইডে মর্নিং এ 7টা থেকে তোমাদের হবে ইউটিউবে ক্লাস, সিমেন্টকে পুরো আমি রিভাইজ করাবো, তার সঙ্গে সঙ্গে আমি পড়াবো এমসিকিউ, দ্যাট মিন্স এমসিকিউ করিয়ে দেবো। পুরো সিমেন্ট শেষ হবে, দেন আমরা শুরু করবো লাইন। এই পার্টিকুলার সিমেন্টে আয়রন অক্সাইড থাকে না, কারণ আয়রন অক্সাইড একমাত্র কম্পাউন্ড যেটা মেনলি আমাদের আয়রন অক্সাইড এবং ম্যাগনেসিয়াম আমাদের কি করছিল, আমাদের যে রিলিজ গ্রে কালার সেটা তৈরি করছিল। সেই জন্য আমরা আয়রনকে কমিয়ে দিচ্ছি। কত রাখছি আমরা আয়রনকে? অলমোস্ট নীল বলতে পারো। ইট অলসো নোন অ্যাজ আয়রন অক্সাইড ফ্রি সিমেন্ট, একবারে মিনিমাম কোয়ান্টিটি। আয়রন অক্সাইড imparts color into the cement, so it is reduced to below 1%. For ইন্ডিউসিং কালার, যদি আমরা কালার চাই ইম্পার্ট করার জন্য, তখন সেই রেসপেক্টে আমরা আর্টিফিশিয়ালি কালার পিগমেন্ট বা কালার কজিং এজেন্ট আমরা অ্যাড করতে পারি। যেমন ধরো এখানে গ্রিনের জন্য ক্রোমিয়াম অক্সাইড, ব্লু কালারের জন্য কোবাল্ট, হোয়াইটের জন্য টাইটানিয়াম ডাইঅক্সাইড, ব্ল্যাক অথবা ব্রাউন কালারের জন্য ইউজ করতে পারি আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এগুলো কালার পিগমেন্ট ইউজ করতে পারি আমরা। পরীক্ষাতে এরকম কোশ্চেন আছে যে আমাদের সিমেন্ট কালার সিমেন্টে বা কালার আমাদের সিমেন্টে আমরা এই পার্টিকুলার ব্লু কালারের জন্য আমরা কি কালার পিগমেন্ট ইউজ করতে পারি। ক্লিয়ার? তো এই পার্টিকুলার আমাদের সিমেন্টের আইএস কোড 8042/2015 সমস্ত দেওয়া আছে এখানে এরকম করে। এবং এই পার্টিকুলার সিমেন্টের কালার পিগমেন্টের যে কোয়ান্টিটি 5 থেকে 10%, এর থেকে বেশি আমরা কিন্তু কালার পিগমেন্ট অ্যাড করতে পারবো না, আদারওয়াইজ সিমেন্টের যে প্রপার্টি পুরোপুরি হয়ে যাবে চেঞ্জড। ওকে, নাও লস অফ ইগনিশন, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে, লস অফ ইগনিশন, এবং মানে খুব ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম এক্সাম্পল দিয়ে লস অফ ইগনিশন কি জিনিস। সেই লস অফ ইগনিশন প্রিভিয়াস ক্লাসে ছিল আমাদের, প্রিভিয়াস সিমেন্টগুলো ছিল 5%, 4% এরকম ছিল, বাট এখানে লস অফ ইগনিশন নীল, জিরো হবে, মানে একবার পুরো জিরো হবে অ্যাজ পার আইএস কোড। এন্ড ইট ইজ কস্টলিয়ার দেন ওপিসি, ওপিসি থেকে দাম বেশি। It has same property of OPC but strength approximately 90% of OPC. এই পার্টিকুলার সিমেন্টের যা স্ট্রেংথ 90% of OPC আমাদের থাকে। চলো, হোয়াইট সিমেন্ট ইজ লেস লাইকলি টু কজ স্ট্রেনিং এফেক্ট, দ্যাট মিন্স কোন স্ট্রিং মানে দাগ, হোয়াইট প্যাচ ফেলে না, বিকজ এখানে আমাদের আয়রন অক্সাইড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকালিজ সলিউবল সল্ট থাকছে না অ্যাকচুয়ালি। তো সেই রেসপেক্টে আমাদের কি বলছে, লো সলিউবল অ্যালকালিজ এন্ড লো কালারিং অক্সাইড আমাদের থাকছে, সেই জন্য আমরা এই পার্টিকুলার সিমেন্টে কোনো স্ট্রেনিং এফেক্ট দেখতে পাবো না। কোথায় ইউজ করব? ফেস প্লাস্টার, যেটা আমরা বলি স্টুকো ওয়ার্কের জন্য। কিরকম দেখে নাও, স্টুকো ওয়ার্ক, আমাদের স্টুকো ওয়ার্কের জন্য ইউজ করতে পারি আমরা, ফেস প্লাস্টারের জন্য। ফেস প্লাস্টারের জন্য দেখানো চেক করে আমি বড় করে দিই, স্টুকো ওয়ার্কে কেমন আমাদের দেখতে কেমন হয় স্টুকো ওয়ার্ক, সেই কাজ ইউজ করতে পারবো। অথবা কি বলেছে, অর্নামেন্টাল ওয়ার্ক, আমাদের ট্রেজর ফ্লোরিং এর জন্য কাস্টিং স্টোন, আর্টিফিশিয়াল যেটা বলছি যেটা আমরা বলি আর্টিফিশিয়াল স্টোন, দেখে নাও চেক করে, দিস আর দ্য আর্টিফিশিয়াল স্টোন ইউজ করতে পারি আমরা স্ট্যাচু তৈরি করার জন্য, সুইমিং পুল ফিনিশের জন্য আমরা ইউজ করতে পারি এই পার্টিকুলার সিমেন্ট। ওকে, নাও নেক্সট ইম্পর্টেন্ট পার্ট, হান্টার স্কেল। দ্যাট মিন্স এই হোয়াইট সিমেন্ট যদি হোয়াইট কালার থাকে, কতটা হোয়াইট সেটা চেক করার জন্য আমরা হান্টার স্কেল অথবা আইএসআই স্কেল আমরা ইউজ করতে পারি। মাইন্ড ইট, that means to check the whiteness of this cement. In this cement, sodium aluminopherrite mainly আমাদের রেসপন্সিবল বা বলতে পারবো আমাদের অল্টারনেট ফর আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড যদি থাকছে না, তাহলে স্ট্রেংথের জন্য কি আমাদের থাকছে, সোডিয়াম অ্যালুমিনোফেরাইট থাকছে, এবং এটাকে আমরা বলি ক্রিওলাইট। সোডিয়াম অ্যালুমিনোফেরাইটকে আমরা বলি ক্রিওলাইট, এবং এইটা আমাদের অল্টারনেটিভ অফ আয়রন অক্সাইড। ওকে, নেক্সট আমরা দেখবো আমাদের নেক্সট সিমেন্ট, দ্যাট ইজ কম্পোজিট সিমেন্ট। আর এই পার্টিকুলার সিমেন্ট আমাদের নাওয়েডেজ মোস্ট পপুলারলি ইউজ করছি, আমরা বলি কি বলি স্ল্যাগ বেস সিমেন্ট, যেটা আমরা বলি ডাস্ট বেস সিমেন্ট, স্ল্যাগ বেস সিমেন্ট, যেটা আমরা মোস্টলি এখন ইউজ করি। ওখানে আমাদের ওপিসি ইউজ হয় না, আমাদের এই পার্টিকুলার কম্পোজিট সিমেন্ট ইউজ হয়, যার কোড কত, যার কোড হচ্ছে IS 16415/2015। এবং এই পার্টিকুলার সিমেন্ট পরীক্ষাতে কিন্তু ইন্টারভিউতে পিএসসি কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছে কোডটা কত, 16415/2015।
এই পার্টিকুলার সিমেন্টের সিমেন্ট ক্লিংকার থাকছে, তার সঙ্গে থাকছে ফ্লাই অ্যাশ এবং আমাদের গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ থাকছে। তাহলে দুখানা কম্পাউন্ড এক্সট্রা আছে, টু সাপ্লিমেন্টারি সিমেন্টেনিয়াস মেটেরিয়াল। কি বললাম? ফ্লাই অ্যাশ এবং গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ। এবং অবশ্যই সিমেন্ট ক্লিংকার থাকতে হবে, আদারওয়াইজ ওই সিমেন্ট ক্লিংকারের মধ্যে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে রিঅ্যাকশন করে ফ্লাই অ্যাশ এবং এই স্ল্যাগ, তবেই আমাদের সিমেন্টেন্স প্রপার্টি তৈরি হবে। মাইন্ড ইট। তাহলে কি বললাম? তাহলে কম্পোজ সিমেন্ট ইজ নাথিং বাট সিমেন্ট ক্লিংকার নট লেস দ্যান 45% সিমেন্ট ক্লিংকার। যদি আমরা ইউজ করি ডাইরেক্টলি ওপিসি সিমেন্টকে, এটা সিমেন্ট ক্লিংকার এবং সিমেন্ট, যদি সিমেন্ট ইউজ করি নট লেস দ্যান 50%, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লাই অ্যাশ 10 থেকে 25%, গ্রাউন্ডেড স্ল্যাগ আছে আমাদের 25 থেকে 40%। এইগুলো আমাদের মিক্সিং করে আমরা গ্রাইন্ডিং করে আমরা তৈরি করব এই পার্টিকুলার সিমেন্ট। ফিজিক্যাল প্রপার্টি: ফাইননেস 3000 সেমি স্কয়ার পার গ্রাম, সাউন্ডনেস 10 mm এবং 0.8% ডিজিটাল লেয়ার এবং আমাদের অটোক্লেভ, সিলিং টাইম 30 মিনিট এবং 10 ঘন্টা, কম্প্রেসিভ স্ট্রেংথ যে কোড, সেই কোডে আমাদের একরকম ভ্যালু আছে আর আমি একরকম ভ্যালু লিখেছি, এটা হচ্ছে লেটেস্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। এই কোডের হয়েছে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 23 7 দিনে, 33 আমাদের 14 দিনে এবং 43 আমাদের 28 দিনে। এই পার্টিকুলার সিমেন্ট আমাদের নাওয়াডেজ ইউজ করা হয়, মোস্ট পপুলার সিমেন্ট আমাদের কম্পোজিট সিমেন্ট। ওকে, তাহলে অল অ্যাবাউট আমাদের টাইপস অফ সিমেন্ট। আমরা পরের যে ক্লাস ফ্রাইডে মর্নিং এ 7টা থেকে আমরা করব, সেই ক্লাসে আমরা দেখব আমাদের পুরো সিমেন্ট রিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখব সাম এমসিকিউজ রিগার্ডিং সিমেন্ট চ্যাপ্টার। দেন আমরা শুরু করব আমাদের পরের টপিক, দ্যাট ইজ লাইন। আজকে এখান পর্যন্তই। তোমাদের কমেন্টস আমাদের ডেসক্রিপশনে আমি তোমাদের দিয়ে দেবো, তোমাদের ক্লাসের পিডিএফ এবং এই পার্টিকুলার ক্লাস থেকে যা যা কোশ্চেন হয় তার রিগার্ডিং টেস্ট, তোমরা সবাই টেস্টটা দিবে ভালো করে এবং পিডিএফটা পড়ে নেবে। আমাদের পরের যে ক্লাস, সেই পরের ক্লাসে আমরা ডিসকাস করব, আমাদের পুরো কুইক রিভিশন হবে পুরো চ্যাপ্টারের এবং তার সঙ্গে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। অল অ্যাবাউট আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর রানিং মাই ক্লাস। আমরা মিট করছি পরের ক্লাস।